বোতল ভাইকে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক, বোতল ভাইকে দিলে ভোট বোতল খাবে দেশের লোক, বোতল ভাই যেখানে আমরা আছি সেখানে, কয় না কে বোতল ভাই যেখানে। এবার বোতল ভাই জেলখানায়, কই যান তার সাথে যান, সে সময় দিকে আমরা সবাই পায়খানায়, বোতল ভাই জেলখানায় আমরা সবাই পায়খানায়। আল্লাহর নবী বলেন কিয়ামতের আলামত, কিয়ামতের আলামত, এইগুলো যখন দেখবা তখন বুঝবা কিয়ামত আইসা গেছে, দুনিয়ার 12টা বাজে গেছে। 1 নম্বরে আনতালিদাল আমাতু রাব্বাতাহা, যখন দেখবা বান্দির বাচ্চা প্রেসিডেন্ট হচ্ছে, বান্দির বাচ্চা মেম্বার, বান্দির বাচ্চা চেয়ারম্যান, বান্দির বাচ্চা উপজেলায়, বান্দির বাচ্চা এমপি, বান্দির বাচ্চা মন্ত্রী, বান্দির বাচ্চা বড় পদে যে দখল করে, তখন বুঝবা কাম সারা হয়ে গেছে। আনতালিদাল আমাতু রাব্বাতাহা, একদিকে প্রার্থী দাঁড়াইছে কলেজের একজন প্রফেসর, একদিকে কলেজের প্রফেসর একজন মাস্টার, অথবা একদিকে দাঁড়াইছে বিশ্ববিদ্যালয়ের টিচার একজন ডক্টর, বিশ্ববিদ্যালয়ের টিচার তো ডক্টর হতে হয়, একজন ডক্টর প্রার্থী চলে আসছে দেশের সেবার জন্য, উনি চেয়ারম্যানই করবে। একজন ডক্টর দেখলো যে অন্য চেয়ারম্যানরা নষ্ট করে দিচ্ছে, ডক্টর শিক্ষিত মানুষ, উনি দেশের সেবার জন্য এসে চেয়ারম্যানিতে দাঁড়াইছে, তার এগেনস্টে দাঁড়াইছে এক গাঁজাখোর আপাও দুয়া। দেশের সব গাঁজাখোর, ওইটারে ভোট দিলে গাঁজা খাওয়া যাবে, এই লোভে ভোটগুলো সব গাঁজাখোরে দিয়ে দিছে। প্রফেসর সাহেব বিশ্ববিদ্যালয়ের টিচার মুখ বুথা হয়ে চলে যা লাগলো ঢাকায়। এই চেয়ারে বসবে ডক্টর, এই চেয়ারে বসবে ডাক্তার, এই চেয়ারে বসবে একজন হক্কানি আলেম, সেই জায়গা বসতেছে গাঁজাখোর, এবাখোর, ফেন্সিডি, লুচ্চ, বদমাশ, চোর, চুরি করে ধরা পড়ে কয়বার জুতোর বাড়ি খাইছে, সেইটি হয়েছে এহেনের পদের অধিষ্ঠিত। এই যখন দেখবা তখন বুঝবা যে দুনিয়ার 12টা বাজে গেছে। হুজুর বলতেছেন নিজে, হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাস, এ দুনিয়ার কিচ্ছু আমার ভালো লাগে না, মাত্র 3টে জিনিস ভালো লাগে। কয়টা মনে থাকবে? 3টে জিনিস ভালো লাগে। 4 দোকানে বইসা বইসা হাসিনারে ডুবো, খালেদারে উঠো, এরশাদরে কবরেতে উঠো, চাবুক মারো, এই সমস্ত ভাও কথা ফসা দরবার বাদ দিয়ে যে কথাগুলো এখানে শুনবেন, যারা না আসছে তাদেরকে নিয়ে আলোচনা করবেন, আপনার এই খিলাফতি দেয়া গেল। হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাস, হুজুর বলেন আমার 3টে জিনিস ভালো লাগে মাত্র দুনিয়ায়। 1 নম্বরে আত্তিব, সুগন্ধি আমার ভালো লাগে, আতর আমার ভালো লাগে। 2 নম্বরে আলমার আত, নারী জাতি আমার ভালো লাগে, নারী জাতি আমার ভালো লাগে। 3 নম্বরে কুররাতু আইনি ফিস সালাত, নামাজে দাঁড়াইলে আমার চক্ষু শীতল হয়, নামাজ আমার ভালো লাগে। কয়টা? 1 নম্বরে সুগন্ধি, 2 নম্বরে নারী, 3 নম্বরে নামাজ। 3 নম্বরে আগের দুটির ব্যাখ্যা দেওয়ার দরকার নাই। নারী ভালো লাগার কথাটা একটু বলি। কুচক্রী যারা, সন্ত্রাসী যারা, নবীর সাথে আদাওয়াতি আর শত্রুতাই করে যারা, তারা এই শব্দটা কিনে নবী পাকের চরিত্রের উপরে আঘাত করে। কয় মুহাম্মদ নারী আসক্ত ছিল, একটু কান্না নাউজুবিল্লাহ। নারী জাতিকে ভালোবাসার অর্থ হলো মাকে মা হিসেবে ভালোবাসা, দাদিকে দাদি হিসেবে ভালোবাসা, বোনকে বোন হিসেবে ভালোবাসা, স্ত্রীকে স্ত্রী হিসেবে ভালোবাসা। এইভাবে নারী জাতিকে আমি ভালোবাসি, কারণ তারা অসহায়, তারা শারীরিকভাবে দুর্বল, তারা অকর্মা, তাদের ইনকাম সোর্স নাই, তারা পর মুখাপেক্ষী, পুরুষের দিকে তাকায় থাকে, সব দিক মিলাইয়া তারা দুর্বল। তাদের বিবাহের পরে বাপের পিঠে ফেলে চলে আসা লাগে। ভাইয়ের বন্ধন, মায়ের বন্ধন, ছোট ছোট ভাই বোনগুলো কান্দে, আব্বা মা কান্দে, নিজে কান্দতে কান্দতে সব ফেলে রেখে চলে আসা লাগে স্বামীর ভিটায়। এই জন্য তাদের প্রতি আমার মায়া বেশি। কথা কন ঠিক কি ঠিক না? ফাকামা আবু বকরিন, আবু বকর দাঁড়িয়ে গেলেন। ফাকালা সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী আপনি সত্য কথা বলেছেন। আপনার জীবদ্দশায় 3টে গুণ আমরা উপলব্ধি করেছি, এই 3টে জিনিস আপনার মধ্যে দেখেছি। ওয়া হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাস, তবে এই দুনিয়ার আমারও 3টে জিনিস ভালো লাগে। নবী পাকের সাথে 3 মিল করে আবু বকর। ওয়া হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাস, আমারও দুনিয়ায় কিচ্ছু ভালো লাগে না, মাত্র 3টি জিনিস ভালো লাগে। 1 নম্বরে আন্নাজরু ইলা ওয়াজহিকা, আপনার নুরানি চেহারার দিকে তাকিয়ে থাকতে ভালো লাগে।
আমার ক্ষুধা থাকে না রহমতে আলম নবীর চেহারার দিকে তাকাইলে, আমার পিপাসা থাকে না, আমি বছরের পর বছর রোজা থাকতে পারি, শুধু আপনি আমার সামনে বসা থাকবেন, আপনার চেহারার দিকে তাকিয়ে থাকবো, সেহেরিও খাবো না, ইফতারও করব না, আমি একে রোজায় জীবন কাটাই দিতে পারি। আমার টেনশন থাকে না, দুঃখ থাকে না, অভাব থাকে না আপনার চেহারার দিকে তাকাইলে। এইটা হলো আমার 1 নম্বর মোহাব্বতের। 2 নম্বরে আন-নাজরু ইলা ওয়াজহিকা, 2 নম্বরে ওয়া ইনফাকু মালি আলা আমরিকা। আল্লাহ আমারে যা কিছু সম্পদ দিয়েছে আপনার অর্ডারে সব সম্পদ, আপনার হুকুমে, আপনার নির্দেশে আমার সম্পূর্ণ সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করতে ভালো লাগে। তবুকের যুদ্ধে হযরত আবু বকর সব কিছু নবী পাকের সামনে জমা দিয়া, উলামায়ে কেরামের কাছ থেকে শুনেছেন, কেউ বলে খেজুরির পাটি, কেউ বলে সালার চট পইরা, জুমার দিন কালেকশন ছিল, সব নবী পাকের কাছে জমা দিয়া সালার চট অথবা খেজুরের পাটি পইরা আবু বকর মসজিদের দিকে যায়। আল্লাহু আকবার। জিবরিল আলাইহিস সালাম নবী পাককে আগায় নিতে আসছেন মসজিদে। আগায় নিতে আসছে, জিবরিলের পরনও সেম আবু বকরের যে পোশাক জিবরাইলেরও তাই। জিবরাইল এমন পোশাকে কোনোদিনও নবী পাকের কাছে আসেন নাই। আজকে এই পোশাক দেখে হুজুর বলেন, জিবরাইল ফামা বালুক, ও জিবরাইল তোমার সেই দামি দামি পোশাক কোথায়? আজকে তুমি সালার চট খেজুরির পাটি পরে আসছো কেন? জিবরাইল কা হুজুর শুধু আমি না, আসমানের নিচে জমিনের উপরে যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ পাক অর্ডার করেছে আজকে আপনার আবু বকরের অনুসরণে সকলকে এই একই পোশাক পরতে হবে। আপনি মসজিদে গিয়ে দেখেন আপনার আবু বকর তার পরনের কাপড়টা তবুকের যুদ্ধে জমা দিয়া সে একটা সিড়া চট পইরা অথবা একটা সিড়া খেজুরের পাটি পইরা মসজিদে আসছে, ওর কারণে সব ফেরেশতা একই অর্ডারই হয়ে গেছে। আল্লাহ। 3 নম্বর হলো আইয়াকুনা বিনতি ফি বাইতিক। আবু বকরের 3টে ভালোবাসা। 1 নম্বরে হুজুরের চেহারার দিকে তাকায় থাকা। 2 নম্বরে আপনার হুকুমে সব মাল আল্লাহর রাস্তায় খরচ করে দেওয়া। আমি ভালো খাবো না, ভালো পরবো না, দুনিয়ার খাওয়া আমি চাই না, আমি চাই আখিরাতের খানা। কথা কন না কেন? আমরা দুনিয়ার খানা বেশি চাই না আখিরাতের। দুনিয়া কোনো মতে বেঁচে থাকতে পারলেই যথেষ্ট, চাই তো মূলত আখিরাত। আবু বকর কয় দুনিয়া চাই না আখিরাত চাই। 3 নম্বর যেটা দাবি করলেন আমার দিক, আইয়াকুনা বিনতি ফি বাইতিক। নবী পাক যেদিন যখন বলেছেন আমার স্ত্রী ভালো লাগে, নারী জাতি ভালো লাগে, তখন হুজুরের ঘরে কোনো স্ত্রী নাই। এর কিছুদিন আগে খাদিজা মারা গেছে। খাদিজা মারা যাওয়ার আগে, আয়েশার আগে নবী পাক কেউকে বিবাহ করেন নাই। আজকে হুজুর বললেন নারী জাতি ভালো লাগে। 3 নম্বর আবু বকরের ভালোবাসা যেটা সেটা বললেন, সেটা কি? আইয়াকুনা বিনতি ফি বাইতিক। আপনার যেহেতু স্ত্রী ভালো লাগে আর স্ত্রী আপনার নাই, আমার একটা মেয়েকে যদি আপনার স্ত্রী বানায় দিতে পারতাম তাহলে আমার দিলটা ঠান্ডা হইয়া যাইতো। আয়েশার বয়স মাত্র 6 কয় বছর? 6 বছর। দিনের বেলায় আলোচনা শেষ, রাতের বেলা ঘুমিয়ে গেছেন আবু বকর, হুজুরও ঘুমাইছেন। নবী পাক স্বপ্নে দেখতেছেন, ফাজা জিব্রাইল আসছে, আয়েশা হুজুরকে স্বপ্নে দেখাচ্ছে একটা রেশমি কাপড়। হুজুর ইয়া রাসূলুল্লাহ লা হাজা, হুজুর এটার দিকে তাকান। ফানাজারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর তাকাইলেন, হুজুরকে বলতেছেন আতাদরি মান হাযিহি, এই রেশমি কাপড়ে আয়েশার ছবি বানাই নিয়ে আসছে জিব্রাইল। আয়েশা বলতেছে আতারিবু মান হাযিহি, চেনেন মেয়েটাকে? হুজুর বলতেছেন সাতাকুনু বিনতা আবি বকর আয়েশা, আবু বকরের মেয়ে আয়েশার মতো মনে হয়। ফাকালা সাদাকতা, হুজুর ঠিক আছে। আর বাড়াই নাই। পরের রাত্রে আবারও একই স্বপ্ন, পরের রাত্রে আবারও একই স্বপ্ন। 3 দিন দেখাইছেন যাতে চিনাচিনির ভিতরে কোনো ত্রুটি না থাকে, চিনাটা যাতে সঠিক হয় আর হুজুরের পরিচয়টা যাতে পূর্ণ হয়। 3য় রাত্রে জিব্রাইল এবার হুজুরকে প্রস্তাব দিচ্ছেন, আতুহিব্বুহা ইয়া রাসূলুল্লাহ, হুজুর মেয়েটারে পছন্দ হয়? হুজুরকে পছন্দ হবে না কে? তার বাপরে পছন্দ করি, আর মেয়েটা তো ছোটবেলা থেকে আমার কাছে আসা যাওয়া করে, অত্যন্ত সুদর্শন, অত্যন্ত সুশ্রী, অমায়িক, ভদ্র এবং মেধাবী মেয়ে, কেন পছন্দ করব না? আর বিশেষ করে তার বাপরে পছন্দ করি, সেই মহাব্বতে পুরো ফ্যামিলি ভালোবাসি। তো তুমি এই প্রস্তাব, ভালোবাসার প্রস্তাব কেন দিলে?
কয় কি দিনের বেলা 3 দিন আগে দিনের বেলা আপনার আবু বকর বলেছে তার একটা মেয়েকে আপনার সাথে বিয়ে করাইয়া আপনার স্ত্রী বানায় দিতে পারলে আবু বকরের দিল খুশি হয়ে যায়। রহমতে আলম আবু বকরের প্রস্তাব গ্রহণ করে ফেলাইছে। আরশে আজিমের রেজিস্টারে আবু বকরের মেয়ে আয়েশার বিয়ে আপনার সাথে কমপ্লিট হয়ে গেছে। দিনের বেলা সাহাবায়ে কিরামদেরকে উপস্থিত কইরা আপনি আয়েশাকে বিয়ে করে নিবেন। হুজুর বলেন ইন্নাহু সুগরা। আবু বকর জিবরাইল আমার বয়স 50-এর বেশি আর তার বয়স 6, এই বৈষম্য জিবরাইলকে হুজুর প্রথম বৈষম্য তো আগেই ঘটাইছেন। আপনার বয়স 25 আর আপনার খাদিজার বয়স 40, সে জায়গাতে আপনার স্ত্রী বেশি বয়সী ছিল, এই জন্য আল্লাহ সেইটুক পূরণ করে দিচ্ছে। বলেন না সুবহানাল্লাহ। তবে 6 নাবালেগ যে কয় যে বালেক বানানোর দায়িত্ব আপনার না আল্লাহর। জোরে বলেন কার? 6 বছরে বিয়ে হয়ে গেছে। মক্কায় থাকতে 1 বছর, মদিনায় যাওয়ার পরে আর 2 বছর, হিজরতের পরে 9 বছর যখন বয়স, আল্লাহ পাক 9 বছরে আয়েশাকে 16 বছরে যুবতীর মতো সুঠাম বডির অধিকারী করে দিয়েছে। এসে গেল, বলে গেলাম আর বলবো না। এদিকে 3 নম্বর এবার ওমর দাঁড়াইছে। ফাকালা উমর সাদাকতা ইয়া আবু বকরিন, ও ভাই আবু বকর আপনি সত্য কথা বলেছেন। আপনার মধ্যে এই গুণ 3টে আমি জীবন ভরে দেখে আসছি। আপনি নবীর দিকে তাকায় থাকতে ভালোবাসেন, আপনি ইসলামের জন্য সব খরচ করতে ভালোবাসেন, আপনার মেয়েটারে একটা মেয়েকে রাসূলের সাথে দেওয়ার জন্য আমাদের সাথে আগে বলা বলি করেছেন। আপনার মধ্যে 3টে গুণ আছে। ওয়া হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাস, আমারও 3টে জিনিস ভালো লাগে। ওমর কয়টা মনে আছে? এটা ঠেকুরিয়া বাংলায় বলতেছি তো সহজে। ওমর কয় আমারও 3টে ভালো লাগে। কয় কি কি? 1 নম্বরে আল আমরু বিল মারুফ, সৎ কাজের আদেশ করব, বিন্দু মাত্র ছাড় হবে না। কথা বলেন। সৎ কাজের আদেশে আমি বিন্দু মাত্র ছাড় দিতে রাজি না। ওয়াল নাহি আনিল মুনকার, অসৎ কাজের বাধা দেব, ও জায়গাও বিন্দু মাত্র ছাড় দিতে রাজি না। সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। 3 নম্বরে ভালো লাগে ওয়াসাউবু বিল খালক, পুরন কাপড় পরতে আমার ভালো লাগে। কি কাপড়? এই যে আমাকে আমরা হুজুররা যদি একটু ভালো পোশাক পরি, হুজুর বিদ্বেষী একদল আছে না? কথা কন না? আছে না? আছে না? আলেম উলামার মধ্যে সহ্যই করতে পারে না, হুজুর দেখলে চোখে চুলকনি ওঠে। আমার মতো শুকনো মৌলবী দেখলি ওই যে হুজুর পড়াবো, ছেলে মেয়েকে মাদ্রাসায় পড়াবো, এত বড় হুজুর দেয়া জোড়া, তাই দেখো না খাইয়ে শুকাই গেছে কিছু। আবার যদি কায়দা মতো মোটা হুজুর আছে বসে দেওয়া, পরের তা খাইয়ে কি মাথা মারছে। যদি সিরা জামা পরি তাহলে দেওয়া হয় যে খয়রাতে হুজুরকে পোশাক দেখো, আর যদি ভালো জামা পরি কয় দেহ পরের টাকায় দিয়ে ভাব দেহ। হুজুর চলে গেছে 3 মাইল রাস্তায় আতরের গিরান মাহাই রয়েছে। ভাঙ্গা সাইকেলে চললি কয় দেখো মৌলবীকে খয়রাইছে বাপ। আবার একখান দামি গাড়ি কিনে আসে 3-4 হুজুর ওর গাড়ির ভাব দেহ। আপনাকে দি কয় কি কয় না জানি না, সারা বাংলাদেশ ঘুরিয়ে আসছি, এটা আমাকে কপালের দোষ, বর্তমানে এই চলতেছে। তো ভালো জামা পরলে কয় হুজুররা এত ডাটের পোশাক পরবে কে? হুজুররা পরবে তালি দিয়া পোশাক। আল্লাহ নবী তালি দিয়া পোশাক পরেছে। নো টক বাট উস্কুত, শট আপ, ফারদার এরকম কথা উক্তি করবেন না। আমার নবীর যখন অভাব ছিল তখন অভাব ছিল। নবী পাকের খয়বারের যুদ্ধের পর যখন সচ্ছলতা আসছে, আল্লাহর নবী নিজে 5টা উট বিক্রি করে একটা শেরওয়ানি তৈরি করেছেন। একটা উটের দাম এখনো যে দাম তখনও কিন্তু সেই দাম, দামের কোনো বেশ কম নাই। বোঝেন নাই? আজ থেকে 30 বছর আগে 1 ভরি স্বর্ণের দাম ছিল 5,000 টাকা। 1 ভরি স্বর্ণ বেচলে একটা গরু কিনা যেত। এখন 1 ভরি স্বর্ণের দাম 1,20,000 টাকা, বেচলে সেই সাইজের একটা গরু হয়। দাম বাড়ে কমে না, এক লেভেলে চলে আসছে। কাজেই আমি এখনকার টাকা দিয়ে হিসেব করব, একটা উটের দাম 10 লক্ষ টাকা, 5টা উটের দাম 50 লক্ষ টাকা। তাহলে চলমান এই টাকার দামের 50 লক্ষ টাকা দিয়ে আমার নবী নিজে হাতে শেরওয়ানি বানায় ব্যবহার করেছেন। তো নবীরে তুমি তালি দিয়া কবা কে? তালি দিয়া পোশাক ব্যবহার করা সুন্নাত হযরত ওমরের। ওয়াসাবুল খালক, ওমরকে আমার পুরন কাপড় পরতে ভালো লাগে।
তালি দিয়া কাপড় পরতে ভালো লাগে। একদিন মসজিদে নবাবিতে, তখন ওমর খলিফাতুল মুসলিমিন, বিভিন্ন দেশ থেকে, পৃথিবীর 3 ভাগের 2 ভাগ তো ওমরের রাষ্ট্র ছিল, মনে আছে নাকি আপনাদের? 2/3 আয়তন জানেন কয়শো বিঘা? প্রায় বাংলাদেশের সমান হবে না? বাংলাদেশ কত? 54,000 বর্গ মাইল। আর হযরত ওমরের রাষ্ট্রের আয়তন ছিল 2,40,00,000 বর্গ মাইল। বলেন না সুবহানাল্লাহ। এত বড় দেশের বিভিন্ন প্রদেশ থেকে গভর্নররা গেছে আজকে মসজিদে নববীতে জুমার নামাজ পড়বে। তো আজকে জুমার নামাজের ভিতরে হযরত ওমর খুতবা দিচ্ছেন সামনে গভর্নরদেরকে বসাইয়া, ইয়া আউলিয়া আল্লাহ আনসিবু তুনসাবু লা তাজলিমুনা ওয়া লা তুজলামুন। হে আল্লাহর গভর্নররা, তোমরা আল্লাহর পক্ষ থেকে খলিফা হয়েছো, তোমরা ইনসাফ করবা, ইনসাফ পাবা, জুলুম করবা না, জুলুমের বিচারের আওতায় আসবা না, তোমরা স্বাভাবিক থাকবা, আত্মীয়তাকরণ করবা না, কি বলা হয়, তোমরা দলীয়করণ করবা না, তোমাদের আত্মীয় স্বজনকে চাকরি দিবা, অন্য দলকে চাকরি দিবা না, তোমাদের এলাকার রাস্তাঘাট ভালো বানাবা, অন্য এলাকার রাস্তাঘাট দিবা না, তোমাদের নিজেদের মধ্যে ভিজিএফ কার্ড দিবা, অন্যদেরকে দিবা না। এরকম করলে কিন্তু আমি ওমরের কুড়ার থেকে গভর্নররা বাঁচতে পারবা না। কড়া বক্তব্য দিচ্ছে ওমর। এর মধ্যে মাঝখানে থেকে একজন দাঁড়াইছে, ইয়া উমার সাহ, সংক্ষেপ ভাষা, ইয়া উমার সাহ। ওমর চুপ থাকেন। প্রেসিডেন্ট কি মনে করে ওমর কে? আমার মতো নৈতিক সৈদ্য, আমাকে দেশের গাঁজা খাওয়া মেম্বার, আমাকে দেশে গাঁজা খাওয়ার মেম্বার আছে, গাঁজা পার্টি মেম্বারে কয়, ও মেম্বার গাঁজা আছে? যাইসা ভোটার চাইসা মেম্বার, ঠিক কিনা? এদিক নাই মাশাআল্লাহ, সব জায়গা। আর ওমর, যেই ওমরের নাম শুনলে ইয়াফিরু শয়তান ওয়া ইয়াজরুতু জুরাতান। আমার সুর নাই, আমি এভাবে ক্লাসের মতো বলবো, কষ্ট হচ্ছে? বুঝতে অসুবিধা? ইয়াফিরু শয়তান ওয়া ইয়াজরুতু জুরাতান। শয়তানে ওমরের নাম শুনলে বাই ছাড়তে ছাড়তে পলায়, খালি দৌড়ে না, পিছন দিয়ে বাতাস ছাড়তে ছাড়তে দৌড়িয়ে। আরেকটা তদবির শিখে যায়, এসে গেল যখন নাম। অনেকে স্বপ্নে খারাপ দেখেন না, আগুন দেখেন, পানি দেখেন, নদীতে ডুবে যাচ্ছেন, আপনি মরে যাচ্ছেন, আপনার মা মরে যাচ্ছেন, নিজের জানাজা নিজে ভরতেছেন, কবরও খুঁজতেছেন, শুয়ে টুয়ে থেকে কিছুক্ষণ পর উঠে চলে আসতেছেন, এরকম দেখেন না মাঝে মাঝে? আরো ভয়াবহ অনেক কিছু। এর কোনো তাবিজ নাই। এর তাবিজ হলো আপনি বুকের উপরে শোয়ার সময় আইন মিম র ওমর, এরপরে র আর দত মানে রাদিয়াল্লাহু আনহু। ওমরের তো অভাব নাই, গাঁজা খাওয়া ওমর আছে না কত, বিড়ি খাওয়ার, এ ওমর সে ওমর না। এই জন্য এই ওমরের তো ওই ওমরে আলাদা করতে র আর দত দিতে হবে। রাদিয়াল্লাহু আনহু সাহাবা ওমর। লিখে শুয়ে থাকবেন, রাত্রে কোনো বাজে স্বপ্নে দেখবেন না। বাজে স্বপ্নে দেখায় শয়তানে, বুকের উপরে ওমর লেখা থেকে শয়তানে সে ওই লোকের কাছেই আসে না। এই সা ওমরের ওমর, সেই ওমরের বক্তব্যের সামনে দাঁড়াইয়া ওই লোকটাকে, ইয়া ওমর সাহ। ওমর চুপ থাকেন, আপনার মুখে ইনসাফের বক্তব্য শোভা পায় না। আর আমাদের প্রেসিডেন্টের কাছে যাইতে 5টা-6টা ইমিগ্রেশন আছে, বডি ইমিগ্রেশন, গাড়ি ইমিগ্রেশন, পকেটে যা আছে গাড়ি কেটে দিয়ে যেতে হবে। এরপরে লাস্টে যে শুনবে তুমি কোন দল, এই দল, কাটা তালি তোমাকে হবে না। কথা বল না, এই 2 নম্বরই চলবে না। আব্বা আপনার খলিফাতুল মুসলিমিন, ওর অভিযোগ আছে, শোনেন। বাবা তুমি শোনো তো। হযরত আব্দুল্লাহ বলতেছেন, ভাই তুমি আমার আব্বার বক্তব্যে বাধা দিলে কেন? কয় তোমার আব্বা, বলবো? হ্যাঁ বলো। কয় তোমার আব্বা গত শনিবারে আমাদেরকে রিলিফের কাপড় বন্টন করে দিয়েছে, বিদেশ থেকে আসা পিস কাপড়। এই কাপড়গুলো এমন সাইজে আসছে যার এক পিস কাপড়ে আমাদের ভিতরে বেটে মানুষটার গায়ে জামা হয় না, যার কারণে দেখো মসজিদের ভিতরে গত শনিবারে রিলিফের কাপড়ের জামা কাহারও গায়ে নাই। তোমার আব্বা আমাদের মধ্যে সবচেয়ে লম্বা, হয়তো তোমার খুব লম্বা ছিলেন, তোমার আব্বার গায়ে সেই শনিবারের কাপড়ের রিলিফের কাপড়ের জামা দেখতেছি। তো এক পিস কাপড়ে আমাদের জামা হয় নাই বিধায় কেউ বানাইতে পারি নাই। আর তোমার আব্বা এত বড় লম্বা মানুষ, সেই কাপড়ের জামা নিশ্চয়ই উনি এক পিস দিয়ে বানাইনি, উনি বানাইছে 2 পিস দিয়ে। তো নিজে 2 পিস কাপড় নিয়ে আর আমাকে 1 পিস করে দিয়ে উনি এবার এই জায়গায় ইনসাফের বক্তব্য দেয়। আব্দুল্লাহ এবার তুমি জবাব দাও। হযরত ওমর শুনে কান্দি দিতেছে। আব্দুল্লাহ বলতেছে, আব্বা ওয়াল্লাহি আনা শাহিদুহু, আল্লাহর কসম আমি ওই ব্যক্তির পক্ষ থেকে সাক্ষী, খোদার কসম আপনি 2 পিস কাপড় দিয়ে জামা বানাইছেন, আমি সাক্ষী।
আপনি 2 পিস কাপড় দিয়ে জামা বানাইয়া বেটাকে এক পিস করে দিলেন, তারা বানাতে পারলো না, আর সেই বেটারা এখানে প্রতিবাদ করলে আপনি দমক দেবেন? দেন, জবাব দেন, এবার দেন। যে মানুষটা যত শক্ত ওই মানুষটা কিন্তু আবার প্যাচে পড়ে গেলে তত নরম, ঠিক না? আপনাদের দিক বিলের ভিতরে এঁটেলে মাটি আছে না? এঁটেলে মাটি 4-5 মাস বৃষ্টি না হলে এঁটেলে মাটি কি শক্ত হয়, হাঁটা দিলি পাও কেটে যায়। আবার বৃষ্টি নামলি সবার আগে গলিয়ে একেবারে সেদ্রায় পড়ে, বালু ধুলোবালি ওড়ে, বৃষ্টি নামলি বালি জমে যায়, ঠিক না? যে মানুষগুলো দেখবেন যে পাগড়ি পরা সুফি সুফি বাপ, ওইগুলো আকামের গুরু মারির ফেলে। আর যে মানুষগুলো শক্ত 2-4 ওয়াজ করলে ব্যাগটাই কান্দিয়ে দেয়, এদের বশ করতে সুবিধা। হযরত ওমর কান্দিয়ে দিছে, বড় দাড়ি ঘন দাড়ি বেয়ে পানি পড়তেছে, ফুবাই পোলাপানের মতো কাঁদতেছে। কত সঠিক প্রশ্ন করেছে, আমি কেন তোর ধমক দিয়ে বন্ধ করতে গেলাম? তখন হযরত আব্দুল্লাহ বলতেছে, ভাই তোমার প্রশ্ন সঠিক, আমার আব্বা 2 পিস কাপড়ে জামা বানাইছে, আমি সাক্ষী। তবে তোমার জানা নাই, সেইটা আমি জানাই দিচ্ছি, তুমি জানার জন্য প্রশ্ন করেছো, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আমার আব্বার উপরে মানুষের এই বদাকিদা থেকে যেত, এত কোটি কোটি মানুষের প্রশ্নের জবাব দিয়ে ভেস্তে যাইতে আমার আব্বার দেরি হয়ে যেত। তুমি আজকে বাসায় দিয়েছো, জবাবটা এখনই নিয়ে নাও। আমার আব্বা গত শুক্রবারে এই মসজিদে জুমার নামাজ পড়াইছিল, তা তোমার মনে আছে? হ্যাঁ আছে। বলো তো সেই দিনের পোশাকটা কেমন ছিল? সেদিনের পোশাক কেমন ছিল? হযরত আব্দুল্লাহ জিজ্ঞেস করেছেন। তো ওই লোকটা বলতেছে, তোমার আব্বার সেদিনকের জামা দেখিয়া জামার গায়ে আমি 10 খান তালি সামনে দিয়ে আমি গুনছি। কোন কোন তালি চামড়ার ছিল, যে কাপড়ের সাথে চামড়ার তালি, আমি পুরো নামাজ কাটছি তোমার আব্বার এই ছিঁড়া পোশাক দেখে। 2/3 পৃথিবীর মালিক এত বড় রাজা হয়ে আসে, ছিঁড়া জামা গাইতে জুমো পড়ায়, আল্লাহ তাআলা তার একটা নতুন জামা বানানোর তৌফিক দেয়নি। আর আমাদের দেশের নেতারা চোখালাগের সামনে টাকা কাড়ি করে নিয়ে কানাডা বিল্ডিং বানায়। কানাডা চেনেন না? দেশের নাম কানাডা। আমরা চোখালারা ভাত পাই না, কানাডা দালান বানায়। আর দেশ বিদেশে যে জায়গা যাবেন সেই জায়গা কোটি কোটি টাকা তাদের ব্যাংকে। কতক্ষণ দলীয়কের নাম কই নেই, শটাপ নোঠক বা টুসকুত, কোন সাসিবা কম সিন্নি খার জোম আমাগো দিক কয়, সব চিনি বলার দরকার নাই। দোস্ত এই ছিঁড়া জামা দেখা উনি বলতেছেন, আমি সেদিন সারা নামাজ কাঁদছি খলিফাতুল মুসলিমের পিছনে নামাজে দাঁড়াইয়া। আল্লাহ এত বড় রাজা, একটা নতুন জামা বানাইয়া জামে মসজিদে নববীতে দাঁড়াইয়া জুমার নামাজ পড়াবে, এমন সুন্দর একটা জামা তার নাই। আমি মনে মনে নিয়ত করেছিলাম, এই শুক্রবার আসার আগে আপনার আব্বাকে একটা জামা আমি বানাই দেব। ব্যস্ততার কারণে পারি নাই। আজকে এসে জুমার নামাজে আপনার আব্বার গায়ে নতুন কাপড়ের জামা দেখা, এবং আমার এই আমার এই আকীদা যে উনি 2টা কাপড় দিয়ে জামা বানাইছে, সিদ্ধান্ত পাল্টাই দিছি, জীবনেও কোনোদিন দেব না। আব্দুল্লাহ বলতেছেন, বাইরে তোমার তো আব্বা না, খলিফাতুল মুসলিমিন আমার আব্বা, তুমি আমার আব্বার একজন ভোটার, একজন সমর্থক, তাতে যদি আমার আব্বার গায়ে ছিঁড়া জামা দেখা তোমার এত খারাপ লাগে, আমার আব্বা আমি তার সন্তান, আমার কেমন লাগতে পারে? ও ভাই রে, আমি খবর পেয়েছি আজকের শুক্রবারে গভর্নররা জুমার নামাজ পড়তে আসবে, আব্বাজি খুতবা দেবে, তো গভর্নররা তো ডাটে ডাটে জামা পোশাক পরে আসছে, আমার আব্বা প্রেসিডেন্ট হয়ে তার গায়ে ছিঁড়া জামা খুতবা দেবে, নামাজ পড়াবে, এইটা আমি সহ্য করতে পারতেছিলাম না। আমি চিন্তায় পড়ে গেলাম, আব্বাজিকে কিভাবে নতুন জামা বানাই দেব। ঘরে কোনো টাকা নাই, আমার কাছে কোনো টাকা নাই, আব্বার ফান্ডেও কোনো টাকা নাই। গত শনিবারে যে রিলিফের কাপড় বন্টন হয়েছে, আব্বাও 1 পিস পেয়েছিলেন, আমিও 1 পিস কাপড় পেয়েছি। আমার পিস কাপড় আব্বাকে দিয়া, আব্বার পিস আর আমার পিস দিয়ে 2 পিস কাপড় দিয়ে আব্বারে জামা বানাই দিয়েছি। আল্লাহর কসম, আমার আব্বা বাইতুল মাল থেকে 2 পিস কাপড় নেয় নাই। বাইরে তোমার যে আকীদা, তোমার যে প্রশ্ন, তুমি কি জবাব পেয়েছো? লোকটা দৌড়ে এসে খলিফাতুল মুসলিমিনের পা ধরায় ধরে কাঁদে। আল্লাহর নবী বলেছি, যা কানা উমারাউকুম খিয়ারাকুম,
ওয়া আগনিয়াউকুম সুবহাকুম ওয়া উমুরুকুম শুরা বাইনাকুম ফাজাহরুল আরদি খায়রুম মিন বাতনিহা। বিশ্বনবী বলেছেন, যখন তোমাদের দেশের নেতারা হবে ভালো মানুষ, তোমাদের দেশের নেতারা হবে ভালো মানুষ, ওয়া আগনিয়াউকুম সুবহাকুম, আর ধনীরা হবে দানশীল, ওয়া উমুরুকুম শুরা বাইনাকুম, আর তোমাদের সব কাজ সংসার থেকে সংসদ পর্যন্ত, সংসার থেকে সংসদ পর্যন্ত সব জায়গার কাজ যদি তোমাদের পরামর্শ সাপেক্ষে হয়, দল বেদল নিয়ে পরামর্শ সাপেক্ষে কাজ করো, ফাজাহরুল আরদি খায়রুম মিন বাতনিহা, তখন তোমাদের মরার চাইতে বেঁচে থাকার মধ্যে শান্তি। মরার জন্য দোয়া করবা না, বেঁচে থাকার চেষ্টা করো, দুনিয়াটা তোমাদের হয়ে যাবে জান্নাত। আমরা সেই খলিফাতুল মুসলিমিন নেতা পেয়েছি ইমানদার। আমার যে ভুল ধারণা ছিল, আমার ভুল ভেঙে গেছে। এবার হযরত ওমর কি বলবে? তাহলে তুমি এই কথাটা আমার কাছে না যাই না, মানুষের মধ্যে জিজ্ঞেস করে আমারে অপমান করলে কেন? আমাদের নেতারা হইলে তো তাই বলতো, কথা বলেন ঠিক কিনা? এত দূর বলার অপেক্ষা রাখতো না, তারকে পুলিশ আর্মি বিডিআর দিয়ে ধরে অ্যারেস্ট করায় জেলে নিয়ে যাইতো। আর হযরত ওমর ওই লোকটারে জড়ায় ধরে গালে মুখে চুমু খেয়ে বলে, বাইরে তোর এই অভিযোগটা এখানে করার কারণে আমি এই জায়গা থেকে সাফ করে ফেললাম, কিয়ামতের ময়দানে এর জন্য আমার জন্য কোনো সময় নষ্ট হবে না। সিরা জামা, সিরা পোশাক ওমরের স্বভাব, জীর্ণ শীর্ণ থাকা হযরত আবু বকরের স্বভাব, হযরত উসমানের স্বভাব আবার ব্যতিক্রম। উনরা দুজনের খানাও খাইতেন কম, হযরত উসমান খাইতেন দুমসা খাওয়া, 20 আইটেমের নিচে তরকারি নিয়ে বসতেন না। আবার হযরত আলীর স্বভাব ছিল, উনি খাইতেন একেবারে কম। উসমানের পরে যখন আলী গভর্নর, এই মেম্বার যারা হতে যাচ্ছেন, ভবিষ্যতে এমপি হতে চাচ্ছেন, একটু বুঝে শুনে এনাদের সাথে মাপে মিলেই সামনে দাঁড়ানোর চেষ্টা করেন। খালি মিছিল দিয়েন না, বোতল ভাইকে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক, বোতল ভাইকে দিলে ভোট বোতল খাবে দেশের লোক, বোতল ভাই যেখানে আমরা আছি সেখানে, কয় না কে? বোতল ভাই যেখানে। এবার বোতল ভাই জেলখানায়, কই যান, তার সাথে যান। সে সময় দিকে আমরা সবাই পায়খানায়, বোতল ভাই জেলখানায়, আমরা সবাই পায়খানায়। সে সময় স্লোগান পাল্টায় দাও কে? মেম্বার হবেন, চেয়ারম্যান হবেন, এই মানুষের সাথে আগে নিজেরা মিলেন, এই যোগ্যতা আপনার মধ্যে আসছে কিনা, তাহলেই দাঁড়াইয়েন, নইলেই বুঝা কাঁধে নিয়েন না। হযরত আলী যখন খলিফাতুল মুসলিমিন, আলীর ডাকে কই নেই, পরে উসমানের ডাক কই, একটু উল্টো পাল্টা হয়ে যাক বুঝার জন্য। হযরত আলী যখন এই রাষ্ট্রেরই প্রেসিডেন্ট, তখন উনি ওই প্রাদেশিক গভর্নরদের মাঝে মাঝে তদারক করতে যাইতেন। তা গেছে ইরাক, কোন জায়গা? সৌদি থেকে ইরাক গেছে আলী। তো ইরাকের গভর্নর আলীকে পাইয়া, এক তো আলী মোহাব্বতের নবী পাকের জামাতা, হাসান হুসাইনের আব্বা, ফাতেমার স্বামী, আবার খলিফাতুল মুসলিমিন, কত সম্মানের সম্মানী। হুজুর কোন সাহাবার নামে আকরাম বলে নাই, হযরত আলী কাররামাল্লাহ, অন্যান্য সাহাবাদের নামে রাদিয়াল্লাহ, আর আলীর নামে কাররামাল্লাহ। কারণ আলী নাবালেক থাকতে মুসলমান, মূর্তি পূজা করে গুনাহ কামার বয়স পর্যন্ত যায় নাই, তার আগেই আলী মুসলমান, তার আলাদা একটা সম্মান। আলী রাদিয়াল্লাহু আনহু যখন গিয়েছেন ইরাকে, ইরাকের গভর্নর যিনি, তিনি তো পাগল হয়ে গেছে, কিভাবে খলিফাতুল মুসলিমিনদের খেদমত করব। তো উনি যে উদ্দেশ্যে গেছে কাজকামগুলো করতেছেন, আর ফাঁকে ফাঁকে জিজ্ঞেস করতেছেন, হযরত সাহেব কি খাবেন, কি খাবেন, কি মেহমানদারি করব, কি খাবেন? উনি বলো, ওইটা কাজ করতে দাও, খাওয়ার সময় আসলে আল্লাহ ব্যবস্থা করবে। কোনো তার নাম বলে নাই, আর নাম বলে নাই বিদায় গভর্নর ব্যবস্থাও করে নাই যে আমি একটা কিছু জোগাড় করলাম, প্রেসিডেন্টটা খাইলেন না, কি করব? এই করতে করতে কাজ সারতে সারতে দুপুর হয়ে গেছে। এখন গভর্নর তো পাগল হয়ে গেছে, কি করব? কিছুই বললেন না। এখন দুপুরে খাবারের সময় কি করব? তো উনি বলতেছেন, হযরত কি খাবেন, কি করব, ব্যবস্থা কি করব? কয়, বাবা কিচ্ছুই করা লাগবে না, আমি খাবার নিয়ে এসছি সাথে করে, তুমি আমার সাথে খাইও। এখন গভর্নর একদিক দিয়ে ভয় পাচ্ছে, আর একদিক দিয়ে খুশি হচ্ছে যে তাহলে খলিফাতুল মুসলিমির আনা খাবার মদিনার থেকে নিয়ে আসছে, তাহলে তো কি পরিমাণ যেন ভালো ভালো হবে না, আজকে খাবো খুব কায়দা হয়ে। অক্ত যখন হয়েছে, নামাজ কালাম পড়ে বলছে একটা খাস রুমের মধ্যে চলো, চলছে। তো যাইয়া গভর্নর হযরত আলীর খাদেম একজন, কয়জন? 30 খান গাড়ি সামনে আর 40 খান পিছনে, এরকম না, একজন খাদেম। এই দুইজন যাইয়া খাস রুমের ভিতরে গভর্নরে নিয়ে বসছে, বসে বলছে এই প্লেট বের করো। প্লেট বের করছে, মশকে থেকে পানি ঢালো, ইরাকের কিছুই না, মশকের থেকে পানি ঢালো প্লেটে, গলা প্লেট করে পানি ঢালছে। রুটি বের করো, শুকনো শুকনো রুটি এক এক প্লেটে 2-2 কেনরে ছেড়ে দিয়েছে পানির মধ্যে।
আর ব্যাগের থেকে বেরোইয়ে সাইডে খেজুর পানির মধ্যে ছেড়িয়ে দিছে। কাগের থেকে খাইও না, খেজুর নরমক পানি মিঠে হলি ওই রুটি দিয়ে হাই খাইয়ে নে। গভর্নর বয়তে তরতরায় কাঁপতেছে, আল্লাহ আজই চাকরি ছুটবে না। খলিফাতুল মুসলিমিন তার ব্যাগের থেকে শূন্য রুটি খায়, আমি গভর্নরে কি করলাম? ইরাকে তো সারা পৃথিবীর সবচেয়ে ভালো তা, আল্লাহ আমার কি হবে না কপালে, এই বলে ভয়তে কাঁপতেছে। হযরত আলী বলতেছেন, লা তাখাফ ওয়ালা তাহজান, ভয় পেও না, টেনশন করো না। হযরত খলিফা, আপনি এ কি করলেন? আমার অপমান করলেন। ব্যবস্থাটা আমি করতাম, ইরাকে বহু খাবার আছে, আমি করতাম। তো হযরত আলী বলতেছেন, বেটা তোমার ইরাকের খাবার আর এই খাবারের ভিতরে আকাশ পাতালের ডিফারেন্স। তোমার ইরাকের খাবার আমি বললে সব ব্যবস্থা করতে পারো, তুমি শুধু একটা প্রদেশের গভর্নর হইয়া আর আমি সারা পৃথিবীর প্রেসিডেন্ট হইয়া আমি কি এর চেয়ে বেশি আইটেম জোগাড় করতে পারি না? আমি তা আনি না, খাই না কেন? আমি মদিনার থেকে রুটি বানাইয়া আনি, মদিনার যে আটা দিয়ে রুটি বানাই ওই আটা মদিনার বাজারে বিক্রি হয়, আর ওই মদিনার বাজারে যে আটা বিক্রি হয় মদিনাওয়ালার কবর থেকে সে বাতাস যাই ওই আটার গায়ে লাগে, সেই আটার ভিতরে মদিনাওয়ালার ঘিরান থাকে। এরপরে মদিনার পানিতে সেনি, পানির মধ্যে মদিনাওয়ালার ঘিরান। এরপরে ওই রুটি বানাই আমি মদিনার রোদ্রে শুকাই, রোদের ভিতরে মদিনাওয়ালার ঘিরান। কাজে এই রুটির ভিতরে যে মদিনাওয়ালার ঘিরান, এটা ইরাকের কোনো খাবারের ভিতরে থাকে না। এই জন্য আমি মদিনার থেকে নিয়ে আসি। বাবা তুমি ভয় পেও না, আমি মদিনার খানা ছাড়া খাই না। আল্লাহু আকবার, পাগল হয়ে গেছে হযরত আলীর স্বভাব। উসমান রাদিয়াল্লাহু আনহু 20 প্রকারের খাবার নিয়ে বসতেন। একজনে জিজ্ঞেস করছে, হযরত আবু বকর এরকম ছিল, ওমর এরকম ছিল, জামাকা দিছে, আলী তো দেখতেছি গরিব মানুষ, উনি খলিফা কবে হবে তা জানি না, সেদিন যা খায় খাবে। দিয়ে আগের দুই মুরব্বী এরকম না খাওয়া অবস্থায় চলে গেলে আপনি এত খান কে? তো হযরত উসমান বলতেছে, যে কথা বলতে যে লম্বা একটা কিস্সা হয়ে গেল, এটা হলো বক্তাকে স্বভাব। হযরত উসমান বলতেছে, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। দুনিয়ায় কোনো প্রাণী নাই যাকে আল্লাহ খাওয়ায় না। কতক্ষণ কে খাওয়ায়? আরে একটু জোরে কর না, কে খাওয়ায়? হাসিনা খাওয়ায়, খালেদা খাওয়ায়, ইরশাদ খাওয়ায়, মোদি খাওয়ায়, ডোনাল্ড ট্রাম্প খাওয়ায়, ওগেই তো আল্লাহ খাওয়ায়। যারা আর একজনের তা খায় সে আবার কারে খাওয়াতে পারে? কেউ পারে না। ডক্টর ইউনূস খাওয়ায়, খাওয়ালি তাই মরিচের দাম 500 টাকা কেজি হলো, সেই সময়টা ফলাই দিত। সব কিছু কে করে? হযরত উসমান বলেন, আসমান থেকে রুজি আসে, তবে রুজি আসার মাধ্যম কারা তা জানো? আপনারা বিয়েতে যান, বিয়েতে বরের পক্ষ থেকে যে লোকগুলো যায়, আমাদের ওদিক বরযাত্রী বলে, ঠিক আছে নাকি? বরযাত্রী 500, কয়শো? এদিক বলবো না কথা, 500 বরযাত্রী যায়। তো বরযাত্রী 500-র মধ্যে চেয়ারম্যান আছে, মেম্বার আছে, ডিসি আছে, ওসি আছে, টিওনো আছে, এমপি আছে, মন্ত্রী আছে, প্রফেসর আছে, মাস্টার আছে, ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছে, হুজুর আছে, পাবলিক আছে, পিসাব আছে, কৃষক আছে, মূর্খ আছে, জাইলিজিয়ানি সব আছে। 500 এলাকার গোছাই গোছাই নিয়ে গেছে, সবাই চলে গেছে, খালি বর যাই নেই। একটারও গেট দিয়ে ঢুকতে দেবে? এই 500 যাত্রীর খানার ওসিলা কে? জোরে বলেন কে? বর। বর যাই নেই, কেউ রে খাইতে দেবে না। এই 500 লোকের খানার ওসিলা বর। তো ওই দিন বর বেশি খায় না যাত্রীরা বেশি খায়? বরে পায় বেশি, খায় কম। যাত্রীকে দেয় ছোট ছোট প্লেটে, আর বর রে এত বড় তবলিগি থাল ভরিয়ে, কি কয় রে? সাগরানা। আমাকে দিকাল খানসা সাজায় দেয়। এই সাগরানা, তার ভিতরে ষাঁড়ের মাথা একটা শিং সহ উঠে দিয়েছে, আজ তো খাসি একটা, এত বড় বড় ডিম, যার এক ডিম পারতে 2 মুরগি লাগে। কোন জায়গাতে জোগাড় করে এই সাজায় দিয়েছে, কিন্তু ও কিতা খায়? ও লজ্জায় রুমালি নিচে দিয়ে একটু মুখি দেয়, তার লজ্জায় বা নিচে দিয়ে বাইয়ে পড়ে যায়। খায় তো যাত্রীরা, খায় কারা? ওসিলাকে। তো হযরত উসমান বলেন, গোটা দুনিয়ায় কাফের, মুশরিক, হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান, হাস্তিক, নাস্তিক, মুরতাদ, বেঈমান যত আছে, বাঘ, ভাল্লুক, শিয়াল, কুত্তো, ওই নমরুদ, কারুন, হামান, ফিরাউন, সাদ্দাত, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, এই ডোনাল্ড ট্রাম্প ম্যাম যা আছে দুনিয়ার সবাই খায়। এর ওসিলা বর হলো মুসলমান। বোঝেন নাই কথা? এই বরাদ্দ আসে কাকে নামে? একটু কবেন না, কাদের নামে? মুসলমানের নামে বরাদ্দ, মুসলমান বর।
তো আমি মুসলমান, আমার নামে বরাদ্দ আসবে, খাইয়ে যাবে আড়াইনি বাড়াইনি নাই দু সেতুরা, আর আমি খাবো না তা হবে না। আমি 20-25 প্রকার দিয়ে খাবো, পরাণ বেড়ে খাইয়ে থাকলে ওরা খাবে, না খালি না খাবে। এলো হযরত উসমানের দাবি। যে কথা বলছি, হারগুলেরা রঙ্গ বুয়ে দেগারা, প্রত্যেক ফুলের রং আর গ্রান আলাদা, ঠিক কিনা? এভাবে বড়দের বলতে গেলে রাত কেটে যাবে, জায়গা আর বলবো না। এই বড়দের মধ্যে একজনের নাম ওমর ইবনে খাত্তাব। কি নাম? হাদিস খান বর্ণনা করছেন, লম্বা একটা হাদিস পড়ছি, এত বর্ণনা করে পারা যাবে না, সংক্ষিপ্ত। ওলামাই কেরাম, তোলাবায়ে আযম সব কথা শুনবেন, বুঝবেন, আবার বলা শিখবেন। আপনারা জানেন না তা না, বাচনভঙ্গিটা জরুরি। আমরা মাঠে থাকবো না, এই চেয়ারটা দখল করবে অন্য কেউরা, আর তাদের কাছ থেকে মানুষের সহি কথা শিখতে পারবে না। কুরআন হাদিসের সহি কথা স্টেজে বসে বলা শিখতে হবে। জানেন খুব, কিন্তু বলতে পারেন না। আপনার এই জানার খুব একটা গুরুত্ব নাই। আমাকে তো দায়িত্ব দেওয়া হয়েছে, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। এর জন্য সব ছাত্রদেরকে বলবো, এই স্কুল কলেজের ছাত্ররা, আমার স্কুল কলেজের সোনামণিরা, তোমরাও লক্ষ্য করে শুনবা প্রত্যেকটা কথা। কারণ তুমি আজকে মনে করতে আমি শ্রোতা, আমি কলেজে পড়ি, আমি তো আর ওই ওয়াজ বেশি খাইয়ে বেড়াবো না, আমি ওই গলা বেচার মধ্যে নাই। আমি সমন্বয়ের আন্দোলন করছি, চাকরি আয়োজক কাইলোক একটা হবেই হবে। যদি আল্লাহ কপালে না রাখে, ওই আন্দোলনে চাকরি হবে না। আর যদি আল্লাহ ভাগ্যে লেখে রাখে, তোমার কলেজের থেকে টান দিয়ে এনে আলেম বানাই স্টেজে বসাইয়া কোটি মানুষের হিদায়তের জন্য রাহবার বানাই দিতে আল্লাহ পারে কি পারে না? এজন্য তোমার সব কথা শুনবা, শিখবা। বর্ণনাকারী হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। বুঝে আসতেছে তো? এই চলে যাস কা, পেশাব হয়েছে, তাড়াতাড়ি সেরে এসিস, জায়গা নষ্ট করিস না। হযরত ওমর, আমার দিক এদিক খেয়াল করি, লক্ষ্য করতেছেন তো? বর্ণনাকারীর নাম হযরত ওমর ইবনে খাত্তাব। সবাই বলি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ব্যক্তি যেমন তার বক্তব্যের গুরুত্ব তেমন। অন্যান্য সব হাদিসের চাইতে যে হাদিসটা আবু বকর বলে, যে হাদিসটা ওমর বলে, উসমান বলে, আলী বলে, বেলাল বলে, আম্মার বলে, সোহাইব বলে, আবু হুরায়রা বলে, আয়েশা বলেন, এই হাদিসগুলোর গুরুত্ব শীর্ষে থাকে। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হাদিসের বর্ণনা করে উনি বলতেছেন, বাইনামা নাহনু ইনদা রাসূল, একেবারে প্রত্যেকটা কথা শিকার মতো, প্রত্যেকটা কথা। এই হাদিসটার শেষে যাইয়া হুজুর আলাইহিস সালাম বলেন, আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম। আজকে যে চারটে কথা এর ভিতরে আলোচনা হয়েছে, এর ভিতরে তোমাদের পূর্ণাঙ্গ দ্বীন শিক্ষা দিতে জন্য ভদ্রলোক এসেছিলেন। কাজে এই কথার শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকের লক্ষণীয়। হযরত ওমর বলেন, আমরা মজলিসে বসা। এমনি হুজুর আলাইহিস সালামের চেহারাটা এমন ছিল, ঘরের ভিতরে আমরা লাইট জ্বালায় বসে আছি, বাতি জ্বালায় বসে আছি, আচানক যদি বাতি নিভে যেত, তাহলে প্রাথমিকভাবে আমরা বুঝতে পারতাম না যে বাতি নিভে গেছে। মজলিসে যদি হুজুর আলাইহিস সালাম থাকতেন, তাহলে হুজুরের আলো, চেহারার আলোতে মজলিসটা সেম আলো হয়ে থাকতো। আজকে আমরা মজলিসের মধ্যে বসা, হুজুরের নুরানি চেহারায় তো নুরান্বিত। ইসতলা আলাইনা রজুলুন, একটা লোক পিছনে এসে উদয় হয়েছে, একটা লোক উদয় হয়েছে। আরে ভাই, মানুষ কি উদয় হয় না? মানুষ আসে, কথা কন না? উদয় হয় চন্দ্র, উদয় হয় সূর্য, উদয় হয় তারকা, এরাই তো উদয় হয়। তো হযরত ওমর বলতেছেন, আমরা বলতে বাধ্য, আমাদের মাঝে একটা লোক উদয় হয়েছে। কেন? কয়, চন্দ্র সূর্য উদয় হলে যেমন দুনিয়াটার অন্ধকার কেটে গিয়ে আলো আলো হয়ে যায়, অল্প আলো থাকলে বেশি আলো হয়ে যায়, এমনিতে নবী পাকের নুরানি চেহারায় মজলিসটা উজ্জ্বল। ওই লোকটা আসার কারণে মজলিসের আলো আরো বেড়ে গেল, মনে হয় যেন পিছন দিয়ে একটা চন্দ্র বা সূর্যের মতো কেউ উদয় হলো। এই জন্য বলতে বাধ্য, ইসতলা আলাইনা রাজুলুন শাদীদু বায়াযিস সিয়াব, ওই লোকটা আমাদের মাঝে উদয় হলো। তবে লোকটার গায়ের জামা এমন সাদা, জীবনে এমন সাদা দেখি নাই। ও শাদীদু সাওয়াদিস শার, আর চুলদাড়িগুলো এমন কালো, জীবনে কোনোদিন অমন চুলদাড়ি কালো মানুষ দেখি নাই। লা ইউরা আলাইহি আসারুস সফর, লোকটার কাছে সফরের কোনো আলামত নাই, হাতে কোনো ব্যাগেজ নাই। লা ইউরা আলাইহি আসারুস সফর ওয়ালা ইয়ারিফুহু মিন্না আহাদুন, অথচ আমরা কেউ তারে চিনি না, আমরা কেউ তাকে চিনি না। যারে চিনি না সে নিশ্চয় আমাদের এলাকার মানুষ না, বহিরাগত। আর বহিরাগত হইলে লোকটা মুসাফির হবে। মুসাফির হওয়ার জন্য তিনটি আলামত থাকা দরকার। এক নম্বরে গায়ের পরিষ্কার, কাপড় পরিষ্কার থাকে না, লং জার্নি করতে করতে ময়লা হয়ে যায়, তেমনও কিছু না, গায়ের চামা একেবারে সাদা। আবার মরুভূমির ভিতর দিয়ে পথ চললে ধুলাবালিতে আউলোকে বাউল বেশ হয়ে যায়, চুলদাড়ি ময়লা হয়ে যায়, এমনও কোনো আলামত না। চুলদাড়ি একেবারে মিচমিচে কালো, মনে হয় যেন পাশে কোথাও বাসা, ওখান থেকে গোসল করে তেল মেখে আসছে, এমন তার অবস্থা। হাতে একটা ব্যাগেজ থাকবে, মুসাফির মানুষ, তারও কিছু নাই। লোকটা একেবারে খালি হাত, আমরা কেউ তারে চিনি না। পিছনে এসে দাঁড়াইলে সকলের একটা নজর সেদিক চলে গেল।
পিছনে বহুত জায়গা আছে, লোকটা পিছনে জায়গা থাকতে বসলেন না, উকি মারে দেখতেছে মাঝখানে কোনো জায়গা আছে নাকি। আমরা আবার মাঝখানে জায়গা রাখি নাই। নবী পাক যখন বয়ান শুরু করতেন, আমাদের মাঝে আর নবীর মাঝে আকর্ষণটা এমন হতো চুম্বক আর লোহার মতো। এই টেবিলের মাঝখানে 1000 পাওয়ারের একটা চুম্বক রাইখা পুরো টেবিলের সব জায়গায় যদি ছোট্ট ছোট্ট টুকরা লোহা রাখা হয়, ওই লোহাগুলো যার যার জায়গায় থাকতে পারে না, আস্তে আস্তে চুম্বকের দিকে আগায়। কতক্ষণ নবী পাক যখন বয়ান শুরু করতেন, আমরা ছড়ানো ছিটানো যে হালাতে থাকি না কেন, কোরআনের বয়ান যখন শুরু হতো আমরা ধীরে ধীরে শুধু আগাইতাম। আগাইতে আগাইতে এমন হইতো মাঝখানে দুইজনের মাঝখানে একটা আঙ্গুল ঢুকানোর জায়গা থাকতো না। আমরা এভাবে ঘন হয়ে গেছি। লোকটা উকি মেরে তাকাইতেছেন, মাঝখানে ফাঁকা পাইলে ঢুকে বসবেন, কিন্তু ফাঁকা নাই। পিছনে জায়গা থাকতে বসলেন না, হাত ঢুকিয়ে দিয়ে এমন করে ফাড়তে 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 একটু আগাইয়া দেখে আমার রসুল আল্লাহ নবী আর সামনে যেই লোকটা বসা এই আবু বকর, দুইজনের মাঝখানে মাত্র একটা সিট ফাঁকা আছে বসার মতো। জোয়ান মানুষ উকিবরের দিকে ওই জায়গাটারে লক্ষ্য করে মার্ক করে চলে আসছে। হাত্তা জালাসা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মাঝখানে ফাড়তে ফাড়তে এসে সামনে বসে গেলেন। দুইজনের মাঝখানে যে জায়গাটা, এতটুক জায়গা যে বসার সাথে সাথে ফাসনাদা রুকবাতাই হিলা রুকবাতাই হে, ওনার হাঁটু হুজুরের হাঁটুর সাথে মিশে গেল। আল্লাহ ওয়াজা কাফাইহা আলা ফাকিজাইহি, ওনার হাত দুখানা নিজের রানের পর অথবা রাসূলের রানের উপরে রাখলেন। এবার মুখের দিকে তাকাইলেন, বয়ান শুরু হয়েছে আমার দিক, সবাই আমার দিক। এমন ভাবে বসছে বিনয়ের সর্বশেষ, এর চাইতে আর নম্র ভদ্র বসা হতে পারে না। বিনয়ের সাথে মুখের দিকে তাকাইয়া বলতেছেন, ইয়া মুহাম্মদ আকবিরনি আনিল ইসলাম। হে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমাকে একটু ইসলাম শিখাইয়া দেন। বুঝে নিতে হবে আগে, যেই লোকটা নবী পাকের কাছে ইসলাম জিজ্ঞাসা করতেছেন, এই লোকটার কাছ থেকে 2.5 থেকে 3 লক্ষ নবী রাসূলরা ইসলাম শিখছে। উনার কাছ থেকে ইসলাম শিখে নবীরা উম্মতরেও ইসলাম শিখাইছে। এই লোকটার কি ইসলাম জানতে বাকি আছে? এই লোকটা নবী পাকের কাছে বিনয়ের সাথে ভদ্রতার সাথে জিজ্ঞেস করতেছেন, ইয়া মুহাম্মদ আকবিরনি আনিল ইসলাম। একটু পরে আবার কয়, ইয়া মুহাম্মদ আকবিরনি আনিল ঈমান। হুজুর আবারে ঈমান আর ইসলাম শিখাইয়া দেন। এমন ভাবে জিজ্ঞাসা করার কারণ কি? আল্লাহু আকবার। লাস্টে যে নবী বলতেছেন তোমাদেরকে দিন শিখাইতে আসছিলেন। এই লোকটা জিজ্ঞাসা করার কারণ হলো বক্তার কাছে শ্রোতা কিভাবে জিজ্ঞাসা করবে তার পদ্ধতি শিক্ষা দেওয়া, উস্তাদের কাছে ছাত্ররা কিভাবে কথা জিজ্ঞাসা করবে তার পদ্ধতি, পীরের কাছে মুরিদে কিভাবে কথা জিজ্ঞেস করবে তার পদ্ধতি, ইমামের কাছে মুসল্লিরা প্রশ্ন করবে কিভাবে, তার সিস্টেম শিক্ষা দেওয়া মাকসাদ। বিনয়ের সাথে ভদ্রতার সাথে বৈশা জিজ্ঞাসা। আমরা কিছুই শিখে রাখতে পারি না, আমাদের এই কথাগুলো মনে থাকে না। আমাদের স্টেজে যখন বক্তারা কথা বলে, শ্রোতাদের মতের খিলাফ হয়ে গেলে, শ্রোতাদের মতের খিলাফ হয়ে গেলে সঙ্গে সঙ্গে দাঁড়ায় আমরা প্রতিবাদ করি। আরো কিছু মাত্রার নেতা আছে, মাত্রা নেতা, মাথা নেতা, রক চড়া নেতা আইসে সামনেতে মাইকটা কাড়িয়ে নিয়ে যায়, আছে না নাই? কথা বলেন। এটা চরম বিয়াদবি, জীবনে তাদেরকে শিখাইতে পারলাম না। লেখাপড়া কম জানে না, আইএ পাস, বিএ পাস, এমএ পাস, বিসিএস পাস, ডাক্তার, ইঞ্জিনিয়ার, বড় বড় পদের অধিকারী, এখনো বক্তার সাথে কথা বলার সিস্টেম জানে না, আলেমদের সাথে মুভ করার সিস্টেম জানে না। কারণ কি? তোমার ওই কোরআন হাদিসের এলেম নাই। দুনিয়ার বিদ্যায় যত বড় বিদ্বান হও, আদব আর আদর্শ তুমি কখনো শিখতে পারবা না। ভদ্রলোক ঈশা শিক্ষা দিচ্ছেন কিভাবে জিজ্ঞাসা। 1 নম্বরে ইসলাম কি জিনিস হুজুর বললেন, শুনবেন আপনারা। ইসলামের জবাব হুজুর দিলেন, কলা আনতা সাদা লা ইলাহা ইল্লাল্লাহ। মুখে সবাই পড়েন ইসলাম কাকে বলে জানতে চাইছে, সবাই হুজুর বলে দিলেন, বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কলেমা মুখে পড়া ইসলাম, মুখে পড়া ইসলাম। আর এই কলেমার অর্থকে অন্তরে বিশ্বাসের নাম ঈমান। বুঝেন, একই জিনিস দুই দিক চলে গেছে। ঈমান আর বিশ্বাসের নাম ইজান বিল কলব, অন্তর থেকে বিশ্বাস করার নাম। আমি সাক্ষী দেই আল্লাহ ছাড়া কোনো মাবুদ, আস্তে কন, আরো আস্তে। আমি কই আস্তে, সবাই কয় জোরে। সিস্টেম বানাই নিয়েছে বক্তারা, আমিও বলি না। আর একটু জোরে বলেন, আমি বিশ্বাস করি আল্লাহ ছাড়া কোনো মাবুদ, এ ব্যাপারে আমি সাক্ষ্য দেই। কথা বলেন ঠিক না?
ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহও না, আল্লাহর অংশও না, আল্লাহর অংশের কিছুই না, উনি আল্লাহর বান্দা ও রাসূল। আর উনি ছাড়া কিয়ামত পর্যন্ত আর কোন রাসূলের দরকার। গোলাম আহমদ কাদিয়ানী নবী না রাসূল? নবীও না, রাসূলও না, নাউজুবিল্লাহ। উনি তো নাউজুবিল্লাহ না, উনি কাফের। জোরে বলেন। গোলাম আহমদ কাদিয়ানী কি? যারা কাফের না বলতেছেন তাদের ইমানের মধ্যে দোষ আছে। গোলাম আহমদ কাদিয়ানী কি? আমাদের নবীর নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথাটা মুখে স্বীকার করার নাম ইসলাম, আর অন্তরে বিশ্বাসের নাম ঈমান। বুঝা গেছে? 2 নম্বরে ইসলাম কি? আনতুকিবাস সালাহ, নামাজ বাস্তবায়ন করো। এক একটা দিয়ে বছরের পর বছর চলে। 2 নম্বরে তাসুমু রমাদান, রমজানে রোজা রাখবা। 1 নম্বরে কলেমায়ে শাহাদাত, 2 নম্বরে নামাজ, 3 নম্বরে যাকাত, অতুতি যাকাত, যাকাত দিবা, এটা ইসলাম। 4 নম্বরে তাসুমু রমাদান, রমজান পাইলে রোজা রাখবা। 5 নম্বরে তাহাজ্জুল বাইতা ইন ইসতাতা ইলাইহি সাবিলা, আল্লাহ যদি তোমারে তৌফিক দেয় হজ করবা। জোরে বলেন, হজ করব কি করব না? হজের নিয়ত আছে কার কার? অনেকেই হাত উঠেছে না, না আমি তো হজে যাবো না, আমার সামনে নির্বাচন আছে, কি রে যাই, আমি যাব দুর্গা পূজায়, তাই নাকি? জোরে বলেন নাউজুবিল্লাহ। কোথায় যাবেন? হজে। 2 হাত আমার সাথে হজের তলবিয়া পড়েন, আরাফাতের থেকে মুজদালিফায় যাওয়ার সময় যেটা পড়বেন, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। জাযাকুমুল্লাহ। আল্লাহ সবার হাত কবুল করুক। মরার আগে একটা বার হলে কাবার গায়ে হাত দেওয়ার তৌফিক দান করুন। তাহাজ্জুল বাইতা ইন ইসতাতা, এই 5টা জবাব দিয়েছেন হুজুর। এদিক তাকান। পরে জবাব দেওয়ার পরে ওই যে লোক জিজ্ঞেস করছে, উনি এমন ভাবে জিজ্ঞেস করছে যেন এইগুলো জানেই না। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মূর্খ। জিজ্ঞাসার পরে হুজুর যখন জবাব দিয়েছে, এবার ওই লোকটাই কয় সাদাক্তা, থ্যাংক ইউ, ঠিক বলছেন, ভুলই নেই। হযরত ওমর কয় ফাজিবনা লাহু, আমরা শুনে আশ্চর্য হয়ে গেলাম। ইয়াসআলুহু ওয়া ইউসাদ্দিকুহু, জিজ্ঞেস করছে কেমন যেন মূর্খের মতো, কিছু জানে না, আবার উত্তর দেওয়ার পরে সেই লোক এবার সত্যায়িত করে পণ্ডিতের মতো। এটা আশ্চর্যের বিষয় না? তো বাহরহাল এরপরে জিজ্ঞেস করছে, এ কথা না বলি, ইয়া মুহাম্মদ আকবিরনি আনিল ঈমান, ইসলাম তো গেল, একটু বুঝাবো, আমি একটু বুঝাবো আপনাকে। ও জায়গা যুবকরা কথা বলো না, শোনা কথা বলে না, এটা মজলিসের আদবে। তোমাকে তো আজকে সেই আদবেই শিখেছি, সেই শিখতে শিখতে যদি ভুলনি ফেলো। 2 নম্বর জিজ্ঞেস করছে, ইয়া মুহাম্মদ আকবিরনি আনিল ঈমান, মুহাম্মদ ঈমান কি জিনিস বলবেন। যেই লোকটা 2.5-3 লক্ষ নবী রাসূলের ঈমান শিখাইছেন, আর নবীরা ওনার কাছ থেকে ঈমান শিখে উম্মতরে ঈমান পড়াইছে, ওই লোকটা এবার সামনে বসে আমার একটু ঈমান শিখাই দেন। নবী পাক জবাব দিলেন, ক্বালা আনতুমিনা বিল্লাহ, কয় বিশ্বাস করবে আল্লাহকে। আনতুমিনা বিল্লাহি, আমার সাথে বলেন ঈমানে মুফাসসালি, উনি বলছেন আনতুমিনা বিল্লাহি, বলেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আমি আল্লাহকে মানি, ফেরেশতাদেরকে মানি, নবী রাসূলদেরকে মানি, আসমানি কিতাব মানি, দুনিয়ার দিনের শেষ দিন কিয়ামত হবে, ধ্বংস হবে, এইটা মানি। আর আমি তাকদীর মানি, ভালো মন্দ যা হয় উপর থেকে ফয়সালা হয়, আর পুনরুত্থান হবে, হাসরের মাঠে উঠে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। এ কথা সত্য না মিথ্যা? এই অন্তরে বিশ্বাসের নাম হলো ঈমান। বলার পরে আবার কয় সাদাক্তা, হুজুর ঠিক কইছেন, গোল্ডেন এ প্লাস 100 মার্ক। 3 নম্বরে এবার বলছেন আমাল ইহসান ইয়া মুহাম্মদ, হে নবী বলেন ইহসান কি জিনিস। ইহসানের তরজমা বলে আমাল ইখলাস। ইখলাস কাকে বলে? জিবরাইল জবাব দিলেন, ক্বালা আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু। এই ইহসান হলো তুমি আল্লাহর সামনে যে ইবাদতই করবা, ওইটা করার সময় এমন সংকল্প করবা কাআন্নাকা তারাহু, কেমন যেন তুমি আল্লাহকে দেখতে। আমার দিক নামাজের মধ্যে যখন দাঁড়াইবা, নামাজের মধ্যে তুমি এমন ভাবে দাঁড়াইবা কাআন্নাকা তারাহু, আল্লাহ তোমার সামনে আছে, তুমি আল্লাহকে দেখে দেখে সিজদা দিচ্ছ, আল্লাহকে দেখে সিজদা দিচ্ছ।
দিচ্ছ। কোরআন শরীফ যখন পড়বা হরফের মধ্যে আয়াতের মধ্যে যেন তুমি আল্লাহকে দেখতেছো এমন ভাবে তুমি তিলাওয়াত করবা। আরে কাবা ঘর যখন তওয়াফ করবা মনে করবা তুমি আল্লাহকে দেখে দেখে তওয়াফ করতেছো, প্রত্যেক কদমে আল্লাহকে দেখতেছো। সিজদায় যখন যাবা মনে করবা আল্লাহর কদমের পর সিজদা দিচ্ছ। রুকুতে যখন যাবা মনে করবা আল্লাহর সামনে তুমি মাথাটা অবনত করেছো, কান্নাকা তারাহু। আরে চুরি যখন করবা, এদিক চুরি যখন করবা তখন তুমি মনে করবা আল্লাহকে দেখতেছো, তাহলে তুমি চুরিতে ফিরে আসতে পারবা। সব কাজের মধ্যে আল্লাহকে দেখতে। আমাদের ফরিদপুরে একটা কলেজ আছে, রাজেন্দ্র কলেজ, যারা ওদিক পড়াশোনা করেছেন তারা জানতে পারেন, মাইকেলা চিনতে পারে, ও যাই এটাই থাকে। এই রাজেন্দ্র কলেজের পাশে একটা মাহফিলি গেছি আমি। তো মাহফিলি যাইয়া মাহফিলে আমার খেদমত করতেছে। আজকে আপনাদের এখানে আমার A to Z খেদমত করছে আপনাদের যে ছোট্ট মুয়াজ্জিন খাদেম আব্দুল্লাহ, অমায়িক ছেলে, ছোট হলেও গায়ে গোস্ত নাই, বুদ্ধি আছে অনেক এবং অত্যন্ত ভদ্র ছেলে। আমি তার ভদ্রতার সার্টিফিকেট দিয়ে দিলাম। আল্লাহ তাআলা তার অনেক বড় করুক, বলে না আমিন। এমন একটা ছেলে, ফিসফিসে পাতলা দাড়ি, মাথায় পাগড়ি, জুব্ব পরা, আমারে প্রচুর খেদমত করতেছে। আমি ওর চালচলন দেখে আমি মনে করছি কোনো মাদ্রাসার ছাত্র হবে। ফরিদপুর শহরে খাবাসপুর মাদ্রাসা আছে, এমন সেই মাদ্রাসার ছাত্র। তো খেদমত শেষে, মাহফিলের শেষে আমি বিদায় নেব, এর মধ্যে ছেলেটা বলতেছে, হুজুর আমি আপনার পিছে পিছে ঘুরলাম, এতক্ষণ দৌড়দৌড়ি করলাম, আপনি একটা বার জিজ্ঞেস করলেন আমার নামটা, আমি কি করি একটু জানতে চাইলেন না। আমি হা বাবা ভুল হয়ে গেছে, তাহলে বলো তোমার নাম কি? তার নাম যা কইছে বেলা দিন তো মনে নাই আর কি, আজকে মনে নাই। নামের কথা তো আর মিথ্যে কথা কওয়া যায় না। পরে তুমি কি করো? আমি রাজেন্দ্র কলেজে পড়ি। এই কলেজের ছাত্র দেখে আমি বুঝতে পারি না যে কলেজের না মাদ্রাসা। তুমি কলেজে পড়ো, এত সুন্দর পোশাক। হুজুর আমি কোথায় থাকি, আমার রুমটা একটু কদম দিয়ে একটু বরকত দিয়ে যাবেন। তো চিন্তা করলাম যে সে যদি খুশি হয় চলো যাই। ওর রুমে যাইয়া আমি হিদায়েত হয়ে গেছি, যেটা আমার অভাব ছিল আমি পেয়ে গেছি সেখানে। আমার অজে আমি আমল করি নাই, আমার অজ ও আমল করে সেখান থেকে আমার ফিরে হিদায়েত ব্যাক করছে। আল্লাহু আকবার। পীর সাহেবের কাছে মুরিদ আসছে, আসতে একদিন দেরি হয়ে গেছে। তোমার এত দেরি হলো? কয় কি হুজুর এই নৌকা পার হয়ে আসতে হয়তো, তা আমি যখন উপার আসছি তখন নৌকাই পার, ও যাইয়ে ফিরে আনতে আনতে দেরি হয়ে গেছে। হুজুর শিখাই দিছে, তুমি বিসমিল্লাহ কইয়া পানির মধ্যে হাঁটা দিবা, চলে আসবা, নৌকার অপেক্ষা কেন করবা? পরের দিন সত্যি মুরিদ বিসমিল্লাহ কইয়া পানিতে হাঁটা দিছে, পানির মধ্যে হেঁটে চলে গেছে। কয়দিন পর পীর সাহেবরে নিয়ে ওই মুরিদ ওই নদী পার হয়ে যাওয়ার সময় খিয়াও পার, তা পীর সাহেবকে এখন বেঞ্চ টেঞ্চ নিতে একটু বসি। কয় না হুজুর বসবো কে, বিসমিল্লাহ কয়ে পার হয়ে চলে যাই। কয় যে আমার ক বিসমিল্লাহ তুই পার হতে পারিস, আমি পারি না। আমার শিখে নে বিসমিল্লাহ তুই পার হইস। আমার ওয়াজ, আমি এই কথাটা বলছি, ওই ছেলেটা আমারে বলতেছে হুজুর আপনি আগে একদিন ফরিদপুরের অমুক জায়গার ওয়াজে বলেছিলেন গুনাহ থেকে বাঁচতে হলে 3টে কথা মনে করলে বাঁচতে পারবা। 1 নম্বরে তুমি যখন গুনাহ করবা তখন সংকল্প থাকবে। 1 নম্বর, নাম্বার 1, এই গুনার হালাতটা আল্লাহ দেখে। কথা কন? চুরি করার সময় কে দেখে? মনে করে সাথে সাথে হাত ফিরে চলে আসবে। ডাকাতি করার সময় আল্লাহ দেখে, জোরে বলেন দেখে কি দেখে না? জিনা করার সময় আল্লাহ দেখে, গাঁজা খাওয়ার সময় আল্লাহ দেখে, সুদ খাওয়ার সময় আল্লাহ দেখে, ঘুষ খাওয়ার সময় আল্লাহ দেখে, গুনাহ করার সময় আল্লাহ দেখে। সংকল্প যদি করতে পারো তাহলে তুমি গুনাহ থেকে ফিরে আসবা। 2 নম্বরে গুনাহ থেকে ফেরার জন্য তুমি সংকল্প করবা তোমার এই গুনাহটা এক্ষুনি কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফালুন, সম্মানিত ফেরেশতারা কাঁধে বসে দেখে ও লেখে। এই কথাটা তোমার সংকল্পে আসলে ভয়তে তুমি গুনাহ থেকে চেপে যাবা। আরে কিছু তো গোপন রাখতে পারছি না, সবই তো লেখে ফেলতেছে। 3 নম্বরে আরেকটা কথা কল্পনায় আনবা, সেটা হলো যে হালাতে গুনাহ করতেছো ওই হালাতেই তোমার মরণ হতে পারে কি পারে না? বিড়ি মুখী অবস্থায় মরতে পারো, টেলিভিশন সামনে অবস্থায় মরতে পারো, ফেসবুকে গেম খেলতেছো তার ভিতরে মরতে পারো, আরে সিনেমা হলের মধ্যে মরতে পারো, জিনারত অবস্থায় মরতে পারো, এবাগাজার মধ্যে মরতে পারো, সুদে টাকা লেনদেনের মধ্যে মরতে পারো, ঘুষের টাকা লেনদেনের মধ্যে মরতে পারো, দাড়ি কাটা অবস্থায় মরতে পারো, আরে দাঁড়িয়ে খাড়িয়ে পেশাব পায়খানা করতেছো মরতে পারো। তোমার এই মরণটা কেমন হবে তুমি জেনে নাও। আল্লাহর নবী বলেন তামুতুনা কামা তাহইয়াউন ওয়া তুহশারুনা কামা তামুতুন। তোমার জীবন যাপন যেমন হবে তোমার মরণটা তেমন হবে। আর মরণটা যে চেহারায় হবে হাসরের মাঠে তোমার উঠাও সেই চেহারায় হবে।
এই কথাটা অন্তরে সংকল্প করলে গুনাহ থেকে ফিরতে পারবা। হুজুর সেই থেকে আমি একটা আমল করি, আমি ওর ঘরের মধ্যে ঢুকছি, আল্লাহ এদিক, ওর ঘরের মধ্যে ঢুকেই রুমের মধ্যে একাই একটা রুমে থাকে, দেখি যে বরাবর তাকাইছে ওই বরাবর ওয়ালে লেখা বাংলায় আল্লাহ দেখে। ঢুকে আর কলের দিকে তাকাইছি, সে ওয়ালেও লেখা দেখি আল্লাহ দেখে। ভিতরে 4টে ওয়ালের দিকে তাকাইলাম, 4টা ওয়ালে লেখা আল্লাহ দেখে। সিলিং এর দিকে তাকাই দেখি ছাদেও লেখা আল্লাহ দেখে। আমি কই তুই কি করছিস? কই হুজুর আপনার ওই ওয়াজটা আমি আমলে আনবো বিদায় বহুবার চেষ্টা করি, কিন্তু গুনাহ করার সময় মনে থাকে না। একা একটা রুমের মধ্যে থাকি, হাজারো প্রকার গুনাহ করার সুযোগ আমার আছে, অনেক গুনার কল্পনা এই জায়গা রুমের মধ্যে থাকা অবস্থায় আমার মধ্যে আসে। যখনই গুনার কল্পনা আসে কোনো না কোনো দিকে আমার নজর পড়ে, যে ওয়ালের দিকে তাকাই ওই ওয়ালে আমি লিখে রাখছি আল্লাহ দেখে। তখন আমার ভিতরে হিট করে আল্লাহ দেখে তো আল্লাহর সামনে করা যাবে না। শীতে শুয়ে ছাদের দিকে তাকাই গুনার কল্পনা করি, হঠাৎ করে দেখি ছাদে আল্লাহ দেখে। তখন আমি গুনাহ থেকে ফিরে আসি। আনতাবুদাল্লাহ কাআন্নাকা তারাহু, গুনাহ থেকে বাঁচতে হলে এমন সংকল্প করো যে অবস্থায় আছো ওই অবস্থায় কে দেখে। 4 নম্বর জিজ্ঞাসা করেছেন, আর বলবো না অনেক কথা। 4 নম্বর জিজ্ঞাসা করেছে ওই ভদ্রলোক সামনে বসে, মাতা সায়া মুহাম্মদ, হুজুর কিয়ামত কবে হবে? ফাইনাল জিজ্ঞাসা কি? কিয়ামত কবে হবে? হুজুর জবাব দিলেন, মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল, এই জায়গা তোমার চাইতে আমি একটু বেশি জানি না। আগের 3টে যা জানছি তোমারে বলে দিছি ভাই, এখন যেটা জিজ্ঞেস করছে এইটা তোমার চেয়ে আমি একটু বেশি জানি না। কারণ আল্লাহ পাক বলেছেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, দুনিয়ার মানুষকে জ্ঞান বিজ্ঞান বুদ্ধি দিয়েছি, হাজারো কিছু তারা আবিষ্কার করতে পারবে, তবে 5টা বিষয় তারা জানতে পারবে না। এই 5টা আমার পার্সোনাল ব্যাপার, এই 5টা আমার গোপন ব্যাপার। 1 নম্বরে ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, আল্লাহ পাক জানে কিয়ামত কবে হবে। এইটা ইসরাফিল আলাইহিস সালাম জানে না, ওনারে কোনো লাস্ট ডেট বলে দেওয়া হয় নাই। যেদিন অর্ডার হবে সেই দিন সিংহায় ফু দেবে আর দুনিয়াটা ধ্বংস হয়ে যাবে। 1 নম্বরে কিয়ামত কবে হবে। 2 নম্বরে ওয়ায়ুনাজিলুল গায়স, কোন মেঘে বৃষ্টি নামবে শিওর খবর দুনিয়ার কোনো মেশিনে বলতে পারবে না, সম্ভাবনা আছে। কি কয়? সম্ভাবনা আছে, ঠিক না? 3 নম্বরে ওয়ায়ুনাজিলুল গায়স ওয়ায়ালামু মা ফিল আরহাম, কোন নারীর পেটে সন্তান আছে দুনিয়ার কেউ বলতে পারবে না। ইদানিং কম্পিউটার দিয়ে বলে দেয়, ও তো বাচ্চা পেটে আসার পরে দেখে কয় মেশিন দিয়ে। আল্লাহ বলতে পারে বাচ্চা পেটে আসারও আগে এই মেয়েটার বাচ্চা ধারণ করার ক্ষমতা আছে না নাই, গর্ভধারণ করার ক্ষমতা আছে না নাই, এই মেয়েটার পেটে কয়টা মেয়ে আছে কয়টা ছেলে আছে, এটা বাচ্চা পেটে আসার আগে কেউ বলতে পারবে না। কথা বলেন ঠিক কি ঠিক না? 4 নম্বরে ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকাল কে কি ইনকাম করবা, একটু পরে কে কোথায় কি খাইবা, এইটা কেউ কইতে পারবা না, এইটা একমাত্র আল্লাহ জানে। সামনে ভাত মাখায় নেছো, লুকমা মুখে দিবা, এর মধ্যে তোমার স্টক হয়ে গেছে, মরে যাও। সামনে ভাত মাখায় নেছো, লুকমা মুখে দিবা, পুলিশে এসে ধা মারছে, ভাত ফেলে রেখে দৌড় মারা লাগে, মাখানে ভাত খাওয়া যায় না। কথা কন ঠিক কি ঠিক না? কাজেই তুমি জানো না একটু পরে কি খাবা আর কি ইনকাম করবা। 4 নম্বর 5 নম্বর হলো আমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কে কোন জায়গা মারা যাবে এটা কেউ কইতে পারবা না, তবে যার যেখানে মরণ আছে তার সেখানে যাইতেই হবে। দো চিজা দমিরা কাসাত জোরে জোর, একে আবদানা দেখার খাকে গোর, 2টে জিনিস মানুষকে গন্তব্যে নিয়েই ছাড়ে, একটা হলো রুজি আর রুটি, আর একটা হলো কবরের মাটি। জিব্রাইলকে ওই লোকটাকে হুজুর বললেন, বাইরে তুমি যে কিয়ামতের ডেট জিজ্ঞেস করছো এটা আমি জানি না, তবে কিয়ামত সম্পর্কে হুজুর আপনার আকীদা কি, কিয়ামত কি হবে? হুজুর বললেন ইজা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিয়া। আমার দিক কষ্ট পাচ্ছেন? বেয়াদবি মনে করে, এটা আমার অভ্যাসে পরিণত, এক একজনের একটা অভ্যাস হয়ে যায়, এই ডাক দিয়ে একটু মনোনিবেশ দেই। কষ্ট পাচ্ছেন নাকি? আল্লাহ নবী পাক বলেন ইজা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিয়া কাযিবা, এ দুনিয়া ধ্বংস হবে, কিয়ামতের মধ্যে কোনো সন্দেহ নাই, ধ্বংস হবেই হবে। তবে এই কিয়ামত 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। একটু বলেন কয় প্রকার? গুনে গুনে কয়ে দে। আগের কয়টা কি মনে আছে নাকি ভুলে গেছেন? এক পাশে শুনবেন আর এক পাশে বলবেন ইনশাআল্লাহ। কিছু হলেও মনে থাকবে, সব মনে থাকলে একটা একটা করে মনে পড়বে ইনশাআল্লাহ। কয় কিয়ামত 3 প্রকার। কয় প্রকার?
এক নম্বরে কিয়ামতে উজমা, 2 নম্বরে কিয়ামতে উস্তা, 3 নম্বরে কিয়ামতে সুগরা। 1 নম্বরে আন্তর্জাতিক কিয়ামত, আরেকটা হলো আঞ্চলিক কিয়ামত, আঞ্চলিক কিয়ামত, আর একটা হলো পার্সোনাল কিয়ামত, ব্যক্তিগত কিয়ামত। 3টে কিয়ামতের ডেট কেউ জানে না, 3টে কিয়ামতের ডেট আল্লাহই জানে। আন্তর্জাতিক কিয়ামত হলো ইসরাফিলের সিঙ্গার ফুৎকারে দুনিয়ার কিচ্ছু থাকবে না, এর নাম হলো আন্তর্জাতিক কিয়ামত, ইন্টারন্যাশনাল কিয়ামত। আর একটা হলো আঞ্চলিক কিয়ামত, মধ্যম কিয়ামত, দ্বিতীয় কিয়ামত। এইটার দ্বারা গোটা দুনিয়া ধ্বংস হবে না, সব থাকবে ফাঁকে ফাঁকে, একটা জাতি গোষ্ঠীকে আল্লাহ শেষ করে দেবে। কমে আদ একটা গোষ্ঠীকে শেষ করে দিয়েছে, কমে সামুদ একটা গোষ্ঠী শেষ করে দিয়েছে, কমে লুত একটা গোষ্ঠী তারা ছিল, তাদেরকে ধ্বংস করে দিয়েছে। এমন করে এখনো মাঝে মাঝে পাবেন, নাম বলা যাবে না, দোস্তরে কোনো কোনো কারণবশত এক একটা জাতি গোষ্ঠী, এক একটা দলকে আল্লাহ বিলুপ্ত করে দেয়, শেষ করে দেয়। এটা হলো দ্বিতীয় কিয়ামত। 3 নম্বর কিয়ামত হলো আল্লাহর নবী বলেন মাম্মা তাকাদ কিয়ামত কিয়ামাতুহু, যে যেদিন মারা গেল তার ব্যক্তিগত কিয়ামত সেদিন হয়ে গেল। এইটা হলো পার্সোনাল কিয়ামত। বোঝা গেছে 3 প্রকার কিয়ামত। এই 3টে কিয়ামত সম্পর্কে জিবরাইল কে হুজুর কিয়ামত কোনটা কবে হবে যেহেতু বলতে পারেন না, তবে অমা ইমারাতুহা, 3টে কিয়ামতেরই তো কিছু পূর্বাভাস থাকে। এই আলামতগুলো দেখলে বোঝা যায় এইটা, এই যে কিয়ামত আসতেছে, এই যে কিয়ামত আসতেছে, এই আলামতগুলো কি দূরে একটা বলতে পারবেন? বৃষ্টি হবে, এটা পূর্বাভাস বোঝা যায়। আগে যদি ঠান্ডা বাতাস চলে আসে তাহলে বোঝা যায় যে বৃষ্টি আসতেছে, এরকম একটা ভাব হয় না? এই 3 প্রকারের কিয়ামতের আগে কোনো আলামত নিদর্শন কিছু আছে নাকি হুজুর? এটা কি জানেন? হুজুর হ্যাঁ, তা আমি জানি, তা আমি। এই হাদিসের ভিতরে হুজুর বললেন 1 নম্বরে আমার দিক আনতালিদাল আমাতু রব্বাতাহা। 1500 বছর আগে বলে গেছে দোস্ত, আমি শুধু স্পিকার কথাটা নকল করি, গায়ে পড়লে আমারে পিটেন দিলি কোনো উপায় নাই। আল্লাহু আকবার। কারণ আমাদের বাংলাদেশের স্বভাব আছে চেয়ার খুলে স্পিকারে বাড়ই মারার, এই সিস্টেম বাংলাদেশে চালু আছে। অথচ দোষ কোনো স্পিকারের না, এটা হলো সংসদীয় সিদ্ধান্ত। ওদিকে রাগ হইয়া স্পিকারে বড়ই মারতে হয়, এটা হলো বাংলাদেশের সুন্নত। এই বাড়ি বাড়ি করা এটা সম্পূর্ণ বেয়াদবি। আমি নবী পাকের কথাটা আপনাদের কাছে স্পিক করতেছি। আল্লাহর নবী বলেন কিয়ামতের আলামত, কিয়ামতের আলামত। এইগুলো যখন দেখবা তখন বুঝবা কিয়ামত আইসা গেছে, দুনিয়ার 12টা বাজে গেছে। 1 নম্বরে আনতালিদাল আমাতু রব্বাতাহা, যখন দেখবা বান্দির বাচ্চা প্রেসিডেন্ট হচ্ছে, বান্দির বাচ্চা মেম্বার, বান্দির বাচ্চা চেয়ারম্যান, বান্দির বাচ্চা উপজেলায়, বান্দির বাচ্চা এমপি, বান্দির বাচ্চা মন্ত্রী, বান্দির বাচ্চা বড় পদে যে দখল করে, তখন বুঝবা কাম সারা হয়ে গেছে। আনতালিদাল আমাতু রব্বাতাহা, একদিকে প্রার্থী দাঁড়াইছে কলেজের একজন প্রফেসর, একদিকে কলেজের প্রফেসর একজন মাস্টার, অথবা একদিকে দাঁড়াইছে বিশ্ববিদ্যালয়ের টিচার একজন ডক্টর। বিশ্ববিদ্যালয়ের টিচার তো ডক্টর হতে হয়, একজন ডক্টর প্রার্থী চলে আসছে দেশের সেবার জন্য, উনি চেয়ারম্যানই করবে। একজন ডক্টর দেখলো যে অন্যান্য চেয়ারম্যানরা নষ্ট করে দিচ্ছে, ডক্টর শিক্ষিত মানুষ, উনি দেশের সেবার জন্য এসে চেয়ারম্যানিতে দাঁড়াইছে। তার এগেনস্টে দাঁড়াইছে এক গাঁজাখোর আপাও দুয়া। দেশের সব গাঁজাখোর, ওইটারে ভোট দিলে গাঁজা খাওয়া যাবে, এই লোভে ভোটগুলো সব গাঁজাখোরে দিয়ে দিছে। প্রফেসর সাহেব বিশ্ববিদ্যালয়ের টিচার মুখ বুথ হয়ে চলে যা লাগলো ঢাকায়। এই চেয়ারে বসবে ডক্টর, এই চেয়ারে বসবে ডাক্তার, এই চেয়ারে বসবে একজন হক্কানি আলেম, সেই জায়গা বসতেছে গাঁজাখোর, এবাখোর, ফেন্সিডি, লুচ্চ, বদমাশ, চোর। চুরি করে ধরা পড়ে কয়বার জুতোর বাড়ি খাইছে, সেইটি হয়েছে এখানে পদের অধিষ্ঠিত। এই যখন দেখবা তখন বুঝবা যে দুনিয়ার 12টা বাজে গেছে। নবী 1500 বছর আগে বলছেন এগুলো কি সামনে হবে না চলছে? কথা কন না, এগুলো সামনে হবে না চলছে না? তাহলে এখন যে কোনো সময় ইসরাফিল ফু দিয়ে বসতে পারে, রেডি তাইয়েন। আনতালিদাল আমাতু রব্বাতাহা, আমি যদি আমার বাংলায় বলতাম রাওয়াহু মুসলিম, মুসলিম শরীফের কিতাবের মধ্যে যদি হাদিস খান খুঁজে না পান, জীবনে আর মাঠে থাকবো না। 30-32 বছর পর্যন্ত বুখারী শরীফ পড়াই, আল্লাহর রহমত। ও দোস্তরে, যেটা সহি সেইটা আপনাদের সামনে পেশ করছি। আনতালিদাল আমাতু রব্বাতাহা, এর মানে 2টা দিক তাকান। বান্দির পেটে রাজা হবে, আনতালিদাল আমাতু, বান্দিতে জন্ম দেবে রব্বাতাহা, তার মালিককে। তার মানে
এইটাও একটা তর্জমা যে বান্দির বাচ্চা প্রেসিডেন্ট হবে আর ওই প্রেসিডেন্টের ভোটার হবে তার মা, অথচ তার মা বান্দি। 2 নম্বর এমন হতে পারে যে ছেলেতে বউ নিয়ে 7 তলার পর থাকবে আর ওই বাড়ির কাজের মেয়ে বানাবে মাকে। মা কাজ করবে, মারে দে কাপড় চুপড় ধোয়ায়, মারে দে রান্না বান্না করায়, আর উনি রাজরানী নিয়ে 7 তলার পর ঘুমায় থাকে। ওই বউ নিয়ে ঘুমায় রয়েছে, মারে কয় মা একটু বেডটি খাওয়ায় যাও। মারে অর্ডার করে বেডটি, মানে বিছানে শোয়া অবস্থায় দাঁত টাত মাজবে না, কুলি টুলি করবে না, ওর মধ্যে গরম চা ডালিয়ে দিয়ে রাত্রে যে নাল বিজলে মুখি জমা হয়েছে তাই গুলাই ফুলাই চুমুক দিয়ে খাবে, এর নাম হলো বেডটি। মারে কয় মা আমরা 2 জন গোসল করে কাপড় রেখেছি, তুমি একটু ধুয়ে রেখো মা। মারে বান্দি বানাইছে আর বউরে রাজরানী। আছে না নাই? আছে না নাই? তুই কিয়ামতের আলামত, তোর জন্য দুনিয়ার হায়াত খাটো হয়ে যাচ্ছে, কপাল পোড়া। আনতালি দালামাতু রাব্বাতাহা। 2 নম্বরে হুজুর যেটা বলেছেন ওয়া আনতারাল হুফাতাল উরাতাল আলাতা রিয়া আশা ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। ওয়া আনতারাল হুফাতাল উরাত, হুফাত মানে কালিপা, এমন গরিবের গরিব যে একটা জুতা কিনে পরার তৌফিক নাই, হুফাত। উরাত মানে পরিমাণ মতো বস্ত্র নাই, শীতকালে আগুন জ্বালায় টিটটির করে আগুনের থেকে গরম নিচ্ছে, পর্যাপ্ত কাপড় নাই, এমন গরিব। হুফাতান উরাতান আলাতা, এত অভাবের অভাবী, বাড়ি বাড়ি ঘুরে ঘুরে 4টে পান্তা পানি চেয়ে খায়, ভিক্ষা খয়রাত করে। রিয়া আশা, ভালো কোনো যোগ্যতা নাই যে ভালো কোনো চাকরি পাবে। বড় লোকের বাড়ি ছাগলের রাখালি করে, বাংলাদেশ থেকে যে সৌদি আরবে দুম্বার রাখালি করে, ছাগলের রাখালি করে। এই সমস্ত রাখাল আর গরিব আর ভিক্ষুকের বাচ্চাদেরকে দেখবা আমার দিক ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। কিয়ামতের আলামত, দুনিয়ার 12টা বাজে গেছে, এদেরকে দেখবা বড় লোকের সাথে বিল্ডিং বানায়, পাল্লা দেয়। ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। এই চেয়ারম্যানের বিল্ডিং কয়তলা? আমি এবছর দুম্বা চড়াইছি সৌদি আরবে, এখন ভালো অঙ্কের টাকা পেয়েছি, চেয়ারম্যানের বিল্ডিং 10, আমারটা হবে 12 তলা। ওদের ট্রাক কয়টা? ওদের ট্রাক তো 10টা। কি ট্রাক? 6 চাকা, আমারটা হবে ডিস্ট্রিক্ট ট্রাক। 8 চাকা নাকি 10 চাকা? পাল্লা চলবে এতে। নামাজের পাল্লা নাই, রোজার পাল্লা নাই, হজের পাল্লা নাই, যাকাতের পাল্লা নাই, মসজিদে দানের পাল্লা নাই। ওর ছেলে কি করে? কয় হাফেজ। আমার ছেলে হাফেজ ও মাওলানা হবে। ও কি পড়ে? কয় 5 ওয়াক্ত নামাজ। আমি তাহাজ্জুদের টাকা অভিনয় পড়বো। ও কি করছে? কয় উমরা করছে। আমি হজও করব। ও কত টাকা যাকাত দিয়েছে? কয় 1 লাখ। আমি এবার 5 লাখ টাকা যাকাত দেব। ও কুরবানি দিয়েছে কত টাকা দিয়া? কয় 1.5 লাখ টাকা দিয়া। আমি 3 লাখ টাকার কুরবানি দেব। ও মসজিদে কয় টাকা দিয়েছে? কয় 1 লক্ষ টাকা। আমি 2 লক্ষ টাকা দেব। এই জাতীয় কোনো পাল্লা থাকবে না। ও কি করে? ও শুধু নামাজ পড়ে। কয় আমি তিলাওয়াত করব। ও কি করে? কয় ও তিলাওয়াত করে। কয় আমি সাথে তিলাওয়াত মুখস্থ করব। এই জাতীয় ধর্মীয় আর ইবাদতের পাল্লা চলবে না। পাল্লা চলবে ওর কয়তলা দালান, আমি তার চেয়ে বড় বানাবো। ওর কয়টা মার্কেট, আমি তার চেয়ে বেশি মার্কেট বানাবো। ওর কয়টা গাড়ি, আমি তার চেয়ে বেশি বানাবো। জোরে বলেন, এই কথাগুলো কি ভবিষ্যতে হবে না চালু হয়ে গেছে? কাজেই দুনিয়ার 12টা বাজে গেছে। আল্লাহ নবী বলেন এইগুলো কিয়ামতের আলামত। চলেও গেছে না? সেদিনকে আরেকজনের বাড়ি কামলা দেশে, কামলা কয় তো কাজের লোকটা কামলা কয় না, মাঠে কাজ করে, কামলা দেশে। সেই কামলা ভিসা পাই আমেরিকা যাইয়ে আহা মোটা টাকা কামাই করিয়ে দিয়ে যার মাঠে কামলা দেশে তার সাথে বিল্ডিং এর পাল্লা দেয়। দিস বানাইস বানা বড় একটা, কিন্তু বলিয়ে কে পাল্লা দিস? এই জমিদারের বাড়ি কয়তলা বিল্ডিং? 5 তলা, আমাদেরটা 8 তলা হবে, বানাও। এইভাবে বলিয়ে কয়ে পাল্লা দিলে আল্লাহ বেজার হয়। তুমি কিয়ামতের আলামত। আল্লাহ এইগুলো যখন দেখবা, এরপরে হুজুর আরো অনেক বলেছেন, আরো অনেক বলেছেন। তার মধ্যে একটা হলো 2-4 একটু বলি, অল্প একটু বলি, আর বেশি বলা যাবে না। আল্লাহ টাইম হয়ে যাইও 6 মিনিট বেশি হয়ে গেছে। আল্লাহ আপনাদের 1 রাত, আমার প্রত্যেক রাত। আগামীকাল ফরিদপুর যে আরো 2টা মাহফিল প্রত্যেক দিন। আল্লাহ আমার হলো 11:30 পর্যন্ত টাইম। আমি 11টার কথা বলতে পারি, 9:30 থেকে 11টা বলি। সেই জায়গা আপনাদের মুরব্বীরা যারা গেছিল তাদের কথা যা, তাহলে আমি 10টায় 11:30 পর্যন্ত। সে 11:30 4 বাজে। 11:30 আর একটু বলি, হ্যাঁ বলি বলি বলি, এদিকটা কান। কিয়ামতের আর কয়েকটা আলামত বলি না, কিয়ামত যেহেতু এসে গেছে তাহলে আর ঠেয়াই পাচ্ছি না। কিয়ামতের আলামত হলো হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই এদিক, কিয়ামতের আরেকটা আলামত হলো, বলবো?
এই কিয়ামতের আলামত গুলোর এগেনস্টে নগদে গজব আছে 4টে। নগদে গজব কয়টা? উম্মতে যখন এই 3টে কাজ করবে তখন বুঝবা যে দুনিয়ার কাম সারা। তবে তার নগদে পুরস্কার আছে 4টে। 1 নম্বরে বিল কাহতে, আগে গজব কটা বলে দিচ্ছি। যখন উম্মতে এই অন্যায়গুলো করবে তখন তাদের উপরে জগতে 4টে বিপদ আসবে। মনে থাকবে? কয় টাকা দিছি? 4টে। 1 নম্বরে বিল কাহতে মিনাজ জামান, মুসলমানকে অভাবে ঘিরে ধরবে। মুসলমান রে অভাবে ঘিরে, সম্পদ সব মুসলমানের লুটিয়ে খায় কাফেররা। শিক্ষিত জনতা যারা আছেন তারা আমারে সাক্ষী দেন, যারা লেখাপড়া করে তারা বলো, বিশ্বের খাদ্যশস্য উৎপাদন হয় মুসলিম কান্ট্রি থেকে 80%। গোটা পৃথিবীর মানুষের যত খাদ্য লাগবে তার 80% উৎপাদন হয় মুসলিম কান্ট্রি থেকে। যত খনিজ সম্পদ, তেল, গ্যাস, লোহা, সোনা, রূপ, ইউরেনিয়াম, যত যা কিছু আছে খনিজ সম্পদ, তার 80% উৎপাদন বের হয় মুসলিম কান্ট্রি থেকে। এই 80% আমাদের 200 কোটি মানুষের জন্য। ওই যে উসমান রাদিয়াল্লাহু কথা মনে আছে না, যে আমরা বর আমাকে নামে বরাদ্দ হয়, আল্লাহ তো প্রমাণ করে দেখাইছে। 80% খাবার আমাদের মধ্যে, 80% খনিজ সম্পদ আমাদের মধ্যে, অথচ আমরা মোনাজাত করি বুশ আতিনা শাইয়াম মিনাত তেল, ডোনাল্ড ট্রাম্প আতিনা শাইয়াম মিনাত ডলার। ওই ডোনাল্ড ট্রাম্প, বুশ, মোদি একে কাছে আমরা মোনাজাত করি আমাদের দোষের কারণে। দোষ 3টে একটু পরে কই। এই হলে 1 নম্বর গজব, মুসলমানদের অভাবে ঘিরে ধরবে, মুসলমানের অভাব কাটবে না। অপরাধ 3টে পরে বলি। 1 নম্বরে গজব এইটা। 2 নম্বরে অল জোরে মিনাস সুলতান। 2য় নম্বর গজব হলো তোমাদের দেশের শাসক হবে জালেম। শাসক হবে জালেম। যত সুন্দর করে তেল মাহাইয়া ভোট দিয়ে ভালো সুফি সাহেব দরবেশ সাহেবরে উঠোই দাও না কেন, তোমাদের অন্যায়ের কারণে উনি চেয়ারে যাইয়া জুলুম শুরু করে দেবে। সে ভালো ছিল, তোমরা ভালো মনে করে দিয়েছো, কিন্তু তোমাদের খারাপের কারণে, অন্যায়ের কারণে আল্লাহ তাআলা তারা জালেম বানাই দিয়েছে। মার এবার সাইটিয়ে দিয়েছে, সাফ করি ফেলা, সাইলিয়ে দে মাইরিয়ে, এটা জালেম হয়ে যাবে। 3 নম্বরে ওয়াল কিয়ানাতে মিন উলাতিল আহকাম। 3 নম্বর গজব হলো, এগুলো হলো গজব বলতেছি। 3 নম্বর গজব হলো ওয়াল কিয়ানাতে মিন উলাতিল আহকাম। বিচারকরা ঘুষ খাইয়ে বিচার করবে, নিরপরাধীকে টাকা খাইয়া তারে ফাঁসি দিয়ে দেবে, আর অপরাধীর কাছ থেকে টাকা খাইয়া তারে বেকসুর ছাইড়া দেবে। এগুলো হবে না হচ্ছে? চলবে না চলছে? এগুলো সব খুদার গজব। এই 3টে খুদার গজব। 4 নম্বর খুদার গজব হলো অসুলতে মিনাল আদু। সারা পৃথিবীর সমস্ত কাফেররা ঐক্য হইয়া মুসলমানদেরকে পিষতে থাকবে। ডাক আসছে আমেরিকা থেকে, সারা পৃথিবীর কাফের এক হয়ে গেছে। এই রাশিয়া চীনকে দেখেন না, যে ইরানের সাথে তেল দেয়, টরের সাথে, ও বিশাল ইন্টারের ভিতরে থেকে ন্যায় বিদায় তেল মারে, আর না ওরাও মুসলমানকে কম মারে নাই। এই রাশিয়া আফগানিস্তানে 20 বছর মুসলমানদেরকে ধ্বংস করেছে, কথা বলেন না কেন? এই চীন তাদের আন্ডারগ্রাউন্ডে বাংকার খুঁজে তার ভিতরে মুসলমানদেরকে 5 জুলাই রেখে বছরের পর বছর রেখে শাস্তি দিয়েছে। এখন আমেরিকার সাথে দ্বন্দ্ব, সেই জন্য এটা আঞ্চলিক জোট করছে। বাকি সবই আমাদের শত্রু। লেগে যাক, মুসলমান আর মুসলমান লাগবে, দেখবেন যে সমস্ত কাফের মুসলমান এক হয়ে গেছে, সমস্ত কাফের এক হয়ে গেছে। আল কুফরি মিল্লাতুন। এটা খুদার গজব। এই গজব 4টে আসবে কখন? যখন তোমরা 3টে অন্যায় করবা। কয়টা অন্যায়? মুসলমান যখন 3টে অন্যায় করবে। 1 নম্বরে বিল, 1 নম্বরে ইজা আবগাজাল মুসলিমুনা উলামাআহুম। 1 নম্বরে বলবো, 1 নম্বরে মুসলমানরা যখন আলেমদেরকে সহ্য করতে পারবে না। হিন্দু, বুদ্ধ, খ্রিস্টানরা না, ওরা আমাকে কি বোঝে? মুসলমান হইয়া হুজুরকে দেখতে পারে না। হুজুর এই কাটা বেশ কি মারে, সব জায়গায় হুজুরকে পিছিয়ে রাখবে। আর এই স্কুলের একটা পিয়ন, তার বেতন 25,000 টাকা সরকারি স্কুলের। আর মাদ্রাসা, এত বড় মসজিদের ইমাম সাহেবের বেতন 10,000 টাকা। সে একটা পাঙ্কুবুলা একটু দিনের বেলা চা গই খাইয়া তার বেতন 25,000 টাকা, তার একটা ছেলে মেয়ে। আর হুজুরকে তো ছেলে মেয়ে হয় বেশি, কারণ ওরাও যে প্রযুক্তি বোঝে না, ওকে বছরে বছর অতি থাকে, ফাঁকে ফাঁকে জোড়া হয়ে আরো আগে গেছে। ইমাম সাহেব কাছে জিজ্ঞেস করছে, হুজুর ছেলে মেয়ে কটা? দাঁড়ান একটু বালিশটা গুড়িয়ে করতে পারতেছি না। এত ডুন ছেলে মেয়ে নেই, হুজুরির বেতন 10,000। এরা পুরো ফ্যামিলি একদিন মরলি তো 10,000 টাকা এগে কাফন দাফন হবে না। কাজেই 10,000 টাকা ওরা বাইসে থাও তো দূরের কথা, ওকে একক তো মরাই তো হয় না, একক তো মূর্তি যে টাকা লাগে তাও দেয় না। কতক্ষণ হুজুরকে আমার সাথে মাইয়েই দেবে না। মেয়ে দেখা যায়, আমি এক মুফতি সাহেবরে নিয়ে এক জায়গায় মেয়ে দেখতে গেছি, দেহেটে এসে মুফতি সাহেবরে জিজ্ঞেস করে কেমন দেখলে? কয় হুজুর চলে, অসুবিধা নেই।
মেয়ে যখন ঘরের মধ্যে গেছে, ওর দাদি নানি জিজ্ঞেস করছে, অবু কেমন দেখলি? সবই ভালো, চাচা চাচা বাপ। মায়ের বাপ কয়, হুজুর হবে না বিয়ে। প্রথম দিনই কইছে চাচা, পরে আব্বা কয়ে ফেলবেন। দাঁড়িয়ে আছে হুজুর, টেলিভিশন নাই হুজুরের বাড়ি। সমস্যা কোথায়? টেলিভিশন নাই, চয়েস করে না, লাইক করে না কেউ। হুজুর চেয়ারম্যানিতে দাঁড়াবে, হুজুর কি দেশ চালাবে? হুজুররা লাভ আছে, দেশের ক্ষমতা হাতে নেবে। হুজুররা একটা ডিস্ট্রিক্ট চালাবে, ডিসি হওয়ার যোগ্যতা আছে, এসপি হওয়ার যোগ্যতা আছে। আরে মিয়া, এ দেশের হুজুররা যে কিতাব পড়ে আলেম হয়েছে, আফগানের হুজুররা সেই কিতাব পড়ে আলেম হয়েছে। তারাই 3 বছর দেশ চালাচ্ছে কি চালাচ্ছে না? সারা বিশ্বের চোখে আঙ্গুল দিয়ে দেখায় দিচ্ছে মোল্লারা পারে কি পারে না। কথা বলেন না কেন? সারা বিশ্বের বড় লোকদের জমিদারকে দেখাই দিচ্ছে চোখে আঙ্গুল দিয়ে আমরা পারি কি পারি না। এ মোল্লারা ওই এই নহম দহম হাস্তম হাফতম নাহবেমের হৃদায়ত কাফিয়া সরেজামি সরেবেকা জালালাইন মিশকাত দাওরা, এই বড়ি তারাও যা আমরাও তাই। তারা যদি অত সুন্দর দেশ চালায়, বাংলাদেশের 10টা সমান দেশ আফগানিস্তান, আর সেই দেশে এখন এমন গাড়ি ওই মোল্লারা বানাইছে যা জাপান আলারা বানাতে পারে নাই। পাহাড় খনন করে যে টানেল বানাইছে, 40 বছর মধ্যে আমেরিকা রাশিয়া তা পারে নাই। কথা বলেন? আর তাদের টাকার দাম মাত্র 2 বছরে বিশ্বের রোল নাম্বার 3 তাদের টাকার দাম। শীর্ষ 3তে যাদের টাকার দাম বেশি, সবচেয়ে বেশি, তার নম্বরে 3 নম্বরের রোল নাম্বার হয়েছে তারা। আর আমাকে বাংলাদেশের এত পণ্ডিত দেশ ছাড়া, তোমাকে টার রোল নাম্বার কত? রোলই নাই। 5 তো দূরের কথা, এরা ফেলও করি নেই। এ ফেল করতে তো কিছু পাওয়া লাগে, তাও পায় না। মৌলবীকে খালি ব্যঙ্গ করো। 1 নম্বরে ইজাব গজাল মুসলিমুনা উলামাহুম, যখন মুসলমানরা আলেমদের সাথে শত্রুতাই করবে, ও দোস্ত, একদল শত্রুতাই করে ঠকছে, আর একদলও যদি শত্রুতাই করো, তোমরা পতন খাবার তার চাইতে বেশি। কথা বলেন না? আলেমদেরকে সম্মান জায়গায় ঠিক রাখো, নইলে কিন্তু পচা খাবা। 1 নম্বর অন্যায় ইজাব গজাল মুসলিমুনা উলামাহুম। 2 গজব 3-4 মনে আছে তো? ভুলে গেছেন। 1 নম্বরে অভাবে ঘিরে ধরবে, 2 নম্বরে জালেম শাসক হবে, 3 নম্বরে বিচারকরা ঘুষ খেয়ে বিচার করবে, এগুলো হলো গজব। 4 নম্বরে সারা পৃথিবী থেকে কাফেররা মুসলমানদেরকে ঘিরে ধরবে। এই 4টে হলো গজব। এর জন্য অন্যায় 3টে। 1 নম্বরে মুসলমানে আলেমদেরকে সহ্য করতে পারবে না। 2 নম্বরে অলজোর কি বলে ইজাব গজাল মুসলিমুন উলামা ওয়া আযহারু ইমারাতা আসওয়াকিহিম ওয়া ইয়াতরুকুনা মাসাজিদাহুম ওয়া মাদারিসাহুম। বিল্ডিং, বাড়ির বিল্ডিং বড় বানায় পাল্লা দেবে, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে বড় বড় বিল্ডিং বানায় দিয়ে ক্রেডিট ঝাড়বে, অথচ মসজিদ মাদ্রাসার খবর নেবে না। ও জায়গার জন্য এটা আসালি ই খয়রাতি প্রতিষ্ঠান, ইদি কি আর কলেজের বিল্ডিং বানায় দেবে। ভালো করে মনে রাখেন, সহশিক্ষা যে কলেজে হয়, কলেজ বিশ্ববিদ্যালয়, এমনি তো কলেজ বিশ্ববিদ্যালয়ে ছোট ছোট 7-8 বছরের মেয়েরা পড়ে, নাবালেগরা পড়ে না কলেজ। বিশ্ববিদ্যালয়ে যে মেয়েরা পড়ে তারা সময় মতো বিয়ে হলে নানি হয়ে যেত, এই সাইজ। তো সে জায়গা সহশিক্ষা নারী আর পুরুষ একসাথে দেখা দেখি হলি এক একটা নজরে উমরার সওয়াব না? কি হয়? কবিরা গুনাহ। কি গুনাহ? জেনার কবিরা গুনাহ। কতক্ষণ? তো সেই জায়গা প্রতিষ্ঠানে বিল্ডিং বানাই দিয়ে ক্রেডিট ঝাড়ো আর সাইনবোর্ড টানায় দাও, এইটা নিয়ে তোমাদের পাল্লা চলবে, অথচ মসজিদ মাদ্রাসার খবর নাও না। এতে ইট চাইলে দিতে চাও না, টাইলস চাইলে দিতে চাও না, টাকা দেওয়ার সঙ্গে ও দেয় না, আমি দেবো কে, এইগুলো পাল্লা দেয় এই জায়গায় এসে। আর সেই জায়গা বড় বড় একটা বানাই দেওয়ার মধ্যে ক্রেডিট ঝাড়ো। বাপের নামে কলেজ, বাপের নামে বিশ্ববিদ্যালয়। কি করছো জানো? তোমার বাপের নামে দলিল করে দিও, সেই জায়গা যতদিন জেনার গুনাহ হবে, বুড়ো তুমি কবরে বসে পাবা। ওই প্রতিষ্ঠান বানাই দিয়া মানে দলিল করে দিচ্ছে, সাইনবোর্ডে লেখা আব্বা তোমার নামে দিছি, পাবা, ইনশাল্লাহ পাবা। এখানে 5 কোটি জেনা হবে, তুমি নিয়মিত পাবা। এ মিথ্যে কথা কইছি? এই জায়গা দিবা, এই জায়গা দিবা না। এটা হলো 2 নম্বর অন্যায়। 3 নম্বর অন্যায় কি বলা হয়? বিয়ে করবে ওয়াতানাকাহু আলা জামিদ দারাহিম, বিয়ে করবে পয়সার লোভে, বিয়ে করবে যৌতুক খাইয়ে। যৌতুক দিলি বিয়ে করবে, নালি করবে না। এরকম নেককার বান্দা আছে না সমাজে? হ্যাঁ, আমার মোটর সাইকেল দিতে হবে। তুই খয়রাইতে মোটর সাইকেল চালাবি, তো একদিন তুই নিজে কি আছিস? আমাকে খাট দিতে হবে, 1 লক্ষ টাকা দামের খাট। তুই খয়রাইতে খাটে শুবি কে? তুই এই যৌতুকের খয়রাতি খাটে না শুয়ে তুই গরুর সাথে গোয়েল করে ঘুমাবি। আপনারা একমত না এতে? এই সমস্ত বিয়ে করবে পয়সার লোভে, 2 লাখ টাকা 5 লাখ টাকা বিদেশে 1000 টাকা দিতে হবে। কে তোর শ্বশুর কি মাইয়ে জন্ম দিয়ে অন্যায় করছে যে এই অন্যায়ের জরিমানা তোরে দেবে? বিয়েতে
500 লোক খায় দিতে হবে। কেন? তোর শ্বশুর কি মাইয়ে জন্ম দিয়ে অন্যায় করছে যে সেই জরিমানা 500 লোক খায় দিতে হবে? কামাই রে থুয়েছিস ওই বাড়ি, গরুটা তুই কিনে দিবি? কেন তোর শ্বশুর তোরে খাওয়াবে? বিয়ে উপলক্ষে মাইয়ের বাড়ি কোনো খানা হবে না, বিয়ে উপলক্ষে মাইয়ের বাড়ি কোনো খানা হবে না, বিয়ে উপলক্ষে খানা যা হবে সব ছেলের বাড়ি হবে, মায়ের বাড়ি 1 গ্লাস পানিও হবে না। ও বাড়ি যদি কিছু খাইতে হয় তাহলে কয় কেজি খেজুর নিয়ে যাবা, নিজেরা সরাই বড়াই দিয়ে খাইয়ে রাস্তার ত্যাগ কলেতে পানি খেয়েছি, ও বাড়ির কলের বাড়িও খাতে পারবি না। কতক্ষণ? আর সেই জায়গা বিয়ে করো যৌতুকের লোভে। 3টে অন্যায়। 1 নম্বরে আলেমের সাথে শত্রুতা, 2 নম্বরে মসজিদ মাদ্রাসা বাদ দিয়ে দুনিয়ার বিল্ডিং ইমারত স্কুল কলেজ মাদ্রাসা করা, 3 নম্বরে যৌতুক খাইয়ে বিয়ে করা। এই 3টে অন্যায় যখন মুসলমান করবে 4টে গজব। 1 নম্বরে অভাবে ঘিরে ধরবে, 2 নম্বরে জালেম শাসক, 3 নম্বরে ভুলে গেছে বিচারকরা ঘুষ খাইয়া বিচার করবে, 4 নম্বরে সারা পৃথিবীর অমুসলমানরা মুসলমানদের ঐক্য জোট করে ধরবে। এদিক তাকান, উলামায়ে কিরাম মনে রাখবেন, উলামায়ে কিরাম সতর্ক থাকবেন। আল আওয়াম দেখি কোন আলেম মনে রাখতে পারে, আমি একটু জিজ্ঞেস করবো, এখনই জিজ্ঞেস করবো, ছোট্ট একটা মাকুলা বলবো, কার বেরেন কেমন যাচাইয়ে যায়। ইন্নাল আওয়াম কাল আসনান, ইন্নাল আওয়াম কাল আসনান ওয়া ইন্নাল উলামা কাল লিসান। সাধারণ পাবলিক দাঁতের মতো আর উলামায়ে কিরাম জিহ্বের মতো। যেমন দাঁতরে যা দেবেন ও আর এদিক ওদিক তাকায় না, সাবাতেই থাকে। গোস্ত দেছেন, ছোলা ভাজা দেছেন, বুট ভাজা দেছেন, পেঁয়াজি দেছেন, আখ দেছেন, দয়াকলা দেছেন, বিচি কলা চাবাইয়ে ফেঁচিয়ে দিছে, দাঁতের ফাঁক ফোক যেখানে যা আছে জম্মের ডোয়া ঢুকছে, এখন তো জ্বালা জ্বালায় অস্থির হয়ে গেছে। কিন্তু উনি তো চাবাই সব ভিতরে ঢুকইছে, আর নিজের কি বাইরের যোগ্যতা আছে? দাঁতের ফাঁকে যা ডুই না, চোখ কি কোনো দাঁত নিজে বের করতে পারবে? ও বের করে দেয় কিডা? জিহ্বা বের করে দেয় কিডা? দাঁতে সাবাই চুবাই ভিতরে ডুয়াই নিয়ে বিপদে পড়ে কাইতে শুয়ে রয়েছে, জিহ্বের ঘুম নাই, সে ঠেলতি তালেই রয়েছে, ঠিক না? দাঁতে চাবাবে, মজা নেবে, এই মজা নেওয়ার জন্যে ভিতরে কায়দা করে সাইজ করে দেয় কিডা? জিহ্বে। নাড়াচাড়া এই পাশে নিয়ে দেয়, ওই পাশে নিয়ে দেয়, চাবাও, সামনে দিয়ে চাবাও, মুড়ো দিয়ে চাবাও, সামনে দিয়ে সাইজ করে দেয় জিহ্বে। এত উপকার করে জিহ্বে দাঁতরে, আবার সেই দাঁতে ফাঁকপালি জিহ্বের একটা কামড় দিয়ে ছেড়ে দেয়। জনসাধারণ পাবলিক অন্যায় করেন, এখানে অন্যায়, ওখানে অন্যায়, সেখানে অন্যায়, উলামায়ে কিরাম ঘুরে ঘুরে সংশোধন করে দেয়, এটা করেন না, ওটা করেন না, সাফ করে দেয়। বিয়ে বউ তালাক দিয়ে পড়ে গেছে বেকায়দায় পড়ে, কি করা যায়? উনি তো তালাক দিয়ে সেই বউ নিয়ে ঘর করতেছে, হুজুরকে গম নাই, জিব্বের মতো ঘুরি তার সাইজ করতেছে। পশ করে যদি করে হুজুর একটা ভুল করে ফেলে, দেয় শেষা কামড়, মার হুজুর। কতক্ষণ? এই জন্য ইন্নাল আওয়াম কাল আসনান, সাধারণ পাবলিক দাঁতের মতো, ওয়াইনাল উলামা কাল লিসান, আর আলেম উলামা জিহ্বের মতো। এরা জিহ্বের মতো খেদমত করে, পাবলিক দাঁতের মতো কামড় দিয়ে ছেড়ে দেয়। আপনারাই দাঁতের স্বভাব বাদ দেন, উলামায়ে কিরামরা একটু খেদমত করতে দেন। এরা যে খেদমত করে, খেদমত চুক নেন, খেদমত নেন, কামড় কোমড় দিয়েন না, তালি কিন্তু কপাল পড়বে। মনে আছে কপাল কোনে কোনে পড়বে, সেই জায়গা পড়বে। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুক, সবাই বলেন আমিন। ভাষাগত ত্রুটি বিচ্যুতি মার্জনীয়, অবশ্যই মনে হয় তবারক দেবে, তাই না? তবারকের সুন্নতটা বলে দেয়, এদিক তাকান। বিভিন্ন জায়গায় আগেতে না, তবারক যখন দেয় মুনাজাত লম্বা করেন, হুজুর তবারক দেয়া শেষ হয় নাই, এটা মুনাজাতের সাথে চরম একটা বিয়াদবি, একটা গুস্তাখি। মুনাজাত ইবাদত, আল্লাহর কাছে চাবেন, আর দোয়া হুয়াল ইবাদা। এই দোয়ার মধ্যে যদি প্যাকেট সামনে যায় আর উপরের দিক নজর থাকে না, ওই সে প্যাকেটের দিক সে থাকে, ওর মধ্যে আলু না গোস্ত নাকি নরম না শক্ত, মুনাজাত শেষ। কতক্ষণ? মুনাজাতের পরে সবাই ধারাবাহিক বসে থাকবেন, পরিবেশ গঠন করে, কেউ নড়বেন না, মেহমানদারি যা আছে আপনাদের কাছে পৌঁছে যাবে, দিয়ে দেবে, ঠিক আছে তো ইনশাআল্লাহ? আর বাড়াবাড়ি করবেন না। আমারে যিনি দাওয়াত দিয়ে আসছে, কি যেন নাম উনার, ওই যে উমরায় গেছে, আবুল বাশার সাহেব, উনি তো উমরায় গেছে 3-4 দিন আগে, যাওয়ার 2 দিন আগে আমার ফোন দিয়ে কান্দি দিয়েছে, কয় হুজুর এত মোহব্বত করি আপনার, এই এত দূর থেকে যে সেই গোপালগঞ্জ দাওয়াত দিয়ে আসলে আমার এত গোপালগঞ্জ জেগে ঘরে এত আলাই বেলাই, তবুও দাওয়াতটা ফেরত দিলাম না, আর আজকে কপালে তাই নিয়ে গেছে। আর বলবো না যে খারাপ, কারণ উমরায় যাচ্ছে, এটা তো আরো হাই কপাল, কিন্তু ইচ্ছা ছিল যে 10 তারিখের পরে যাব, সেই ট্রাভেল চালায় অ্যাডভান্স ফ্লাইট দিয়ে দিয়েছে। আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তার উমরা কবুল করুক, সবাই বলেন আমিন। আরও যারা আছেন সকলকে আল্লাহ হজ উমরা করার তৌফিক দান করে, বলেন আমিন। আমরা দোয়া করবেন কে?
اللهم صل على محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم اللهم صل على محمد وعلى